আমরা পিএইচপি মাইএসকিউএল দিয়ে এবং ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ ইউজ করে কিভাবে একটা কোড তৈরি করা অ্যাপ্লিকেশন তৈরি করা হ্যাঁ করা যায় সেটা আমরা দেখতেছিলাম। হ্যাঁ, আমরা কি কি করেছি এ পর্যন্ত? আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফর্ম ডিজাইন করেছি, তারপর ডাটাবেজের টেবিল তৈরি করেছি, ডাটাবেজের সাথে পিএইচপি দিয়ে কানেকশন করা হয়েছে, কানেকশন করে আমরা ডাটা ইনসার্ট করার কাজটা দেখেছি। হ্যাঁ, তারপর ডাটা ইনসার্ট করার পর আমরা ওই ডাটাবেসের টেবিল থেকে ডাটাগুলা আবার রিট্রিভ করে নিয়ে আসছি সিলেক্ট কমান্ড দিয়ে। হ্যাঁ, নিয়ে এসে কি করেছি, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেবিল তৈরি করেছি, সেই টেবিলে আমরা ডাটাগুলা শো করেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ইউজ করেছি কোয়েরি। হ্যাঁ, সিলেক্ট কোয়েরি ইউজ করে সেটাকে কি করেছি, হোয়াইল লুপ দিয়ে সেটাকে আমরা ডিসপ্লে করেছি। এছাড়া আমরা কি করেছি, ডিলিটের কাজটা করেছি। হ্যাঁ, ডিলিটের কাজটা করার পর কি করে আমাদেরকে একটা কনফার্মেশন, যখন ডিলিট করবে তখন একটা কনফার্মেশন মেসেজ পাবে, কনফার্ম করলে তারপর ডিলিট হবে। আর ইনসার্ট এবং ডিলিট দুই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের অ্যালার্ট মেসেজ দিয়েছি। হ্যাঁ, তো আজকে আমরা দেখব কিভাবে আপডেট করতে হয় ডেটা। ডেটা যে আছে ডেটাগুলো কিভাবে আপডেট করতে হয়। তো আমরা ইয়াতে চলে যাই আমাদের হ্যাঁ, সবাই বিএস কোড ওপেন করি। হ্যাঁ, আর এটা দেখি আমরা। হ্যাঁ, এই যে আমাদের প্রজেক্টটা এটা ছিল, এর মধ্যে কি আমরা ইনসার্ট করেছি এবং আপডেট করেছি, ডিলিট করেছি। এখন এডিট করতে হবে। হ্যাঁ, তো এডিট করলে কি হবে, এডিট করলে যেমন যে রাকিবুল ইসলাম, হ্যাঁ, এই ডাটাটা, তো এখানে আমরা এডিট ক্লিক করলে কি হবে, এডিটে ক্লিক করলে এখানে যে আমাদের যে ফর্মটা আছে, ফর্মে তার ইনফরমেশনগুলো সব চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট নেমে আসবে রাকিবুল, লাস্ট নেমে ইসলাম, তারপর তার ইমেল অ্যাড্রেস এবং লোকেশন আসবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করব, সে যদি কোনো ইউজার চেঞ্জ করতে চায়, হ্যাঁ, যে ইমেল অ্যাড্রেসটা সে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করতে পারবে, লোকেশনটা চেঞ্জ, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চেঞ্জ করবে, চেঞ্জ করে কি করবে, আবার সে আপডেটে ক্লিক করবে, আপডেট হয়ে যাবে। এই যে আমাদের আমাদের ডাটাবেজের টেবিলটা, এই টেবিলে দুইটা আমাদের আছে, ডাটা আছে। হ্যাঁ, তো এই ডাটা, এটা আমরা যেই ডাটা আমরা করতে নির্দিষ্ট, হ্যাঁ, যে ডাটাটা আমরা এডিট করতে চাবো তার আইডি ধরে আমরা সেটাকে করব। হ্যাঁ, যেমন হ্যাঁ, দেখেন আমরা যদি যে রাকিবুল ইসলাম এটাকে করতে চাই, এর আইডি হচ্ছে কত 3। হ্যাঁ, সে এখানে যে আমরা যে বাম পাশে ওই ব্রাউজারের বাম পাশে নিচে কর্নারে যেটা আছে, হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাচ্ছি localhost/php_mysql/index.php, তারপর কি কোশ্চেন মার্ক edit equal to 3। হ্যাঁ, এটাকে কোয়েরি স্ট্রিং বলা হয়। আর কোয়েরি স্ট্রিং ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, কোয়েরি স্ট্রিং এর আপনার মেথডটা হচ্ছে গেট মেথড। হ্যাঁ, গেট মেথড হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে যে ইউআরএল দিয়ে কোয়েরি স্ট্রিং এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা গেট মেথড। তো আমরা করব কিভাবে, এডিটটা করব গেট মেথড দিয়ে। তো এটা আমরা ধরবো কিভাবে, ডাটা এর আইডি দিয়ে। হ্যাঁ, যে পরেরটা উজায়ের এর আইডি হচ্ছে 5। হ্যাঁ, সেই আইডি দিয়ে ধরবো, দৌড়ে কি করতে হবে, আমাদেরকে প্রথমে একটা কোয়েরি চালাতে হবে। কোয়েরি করবো কি টেবিলে, এই টেবিলে যে সে আমরা যদি ওজারটাকে এডিট করতে চাই, হ্যাঁ, তো ওজারের আইডি তো হচ্ছে 5, সেটা আমরা প্রোগ্রামেটিক্যালি ধরবো। হ্যাঁ, দৌড়ে কি করব, সেটা আমরা এই যে টেবিল আছে ইউজার্স টেবিলের থেকে আমরা কোয়েরি করব। হ্যাঁ, কোয়েরি কি করতে হবে, সিলেক্ট কোয়েরি। তো আপনারা সবাই জানেনই যে সিলেক্ট ফ্রম টেবিল নেম। হ্যাঁ, সিলেক্ট কি কি করব, সবগুলো ফিল্ডই করব। তাহলে কি দিতে হবে, সিলেক্ট স্টার, হ্যাঁ, ফ্রম টেবিল নেম, টেবিলের নাম কি ইউজার। হ্যাঁ, তারপর সেক্ষেত্রে কি করব, আমরা একটা হোয়ার ক্লোজ দিয়ে দেবো, হোয়ার আইডি ইকুয়াল টু 5। হ্যাঁ, যদি আমরা যে ওজারের এই ডাটাটা করতে চাই। হ্যাঁ, তো ডাটাটা তুলে কি করব, আমরা আবার এই ফর্মের মধ্যে এটাকে ইকো করে দিব। হ্যাঁ, তো ফর্মের মধ্যে থাকবে কি, ফার্স্ট নেমের জায়গায় এমডি থাকবে, লাস্ট নেমে ওজারের, হ্যাঁ, তারপরে ইমেল থাকবে, লোকেশন থাকবে। এরপর যদি সে চেঞ্জ করতে চায় সেখান থেকে চেঞ্জ করবে, চেঞ্জ করে সাবমিট বাটন ক্লিক করবে। এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে আরেকটা কোয়েরি লিখতে হবে। হ্যাঁ, সেটা কি জানি আমরা, আপডেট কোয়েরি। হ্যাঁ, আপডেট কোয়েরিটা তো আমরা শিখেছি যে আপডেট, তারপরে যে টেবিলে কি কি আপডেট করব, তারপর সেট করে দিব যে কোন ফিল্ডের ভ্যালু কি দিব। তো আমরা শুরু করি। এই প্রক্রিয়াটা তো বুঝতে পারলেন। হ্যাঁ, এই প্রক্রিয়া প্রথমে কি করতে হবে, আমাদেরকে ডাটাটা তুলে নিয়ে আমরা নির্দিষ্ট আইডি দিয়ে ডাটা ধরবো, ধরে কি করতে হবে, ডাটাটা আমাদেরকে ডাটাবেস থেকে তুলে আনতে হবে, তুলে এনে কি করতে হবে, ফর্মের মধ্যে রাখতে হবে, রেখে তারপর কি করবে, ইউজার এই ডাটাটা চেঞ্জ করবে, চেঞ্জ করে কি করতে হবে, আপডেট করতে হবে। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, এডিটের কাজটা করতে হবে, এরপর করবো আমরা আপডেটের কাজ।
তো আমাদের এখানে আমরা কি সেভের কাজ করেছি আর ডিলিটের কাজ করেছি। এবার আমরা আপডেট করব, হ্যাঁ, এডিটের কাজ করব। আর দেখেন এখানে এই যে আমরা যে এডিট বাটনটা, হ্যাঁ, এডিট বাটনটা যদি প্রেস করে তাহলে কিভাবে বুঝবে, দেখেন যে এডিট ইকুয়াল টু 5, হ্যাঁ, এই যে এখানে কিন্তু এডিটের কাজটা হচ্ছে আমাদের এই যে এখানে না, এখানে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন বিএস কোডটা? হ্যালো, হ্যাঁ, এখানে দেখেন আমরা কি দিয়েছি, এই যে এখানে index.php পেজের নামটা, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে আমরা একটা ভেরিয়েবল দিয়েছি, ভেরিয়েবলটা হচ্ছে কি এডিট। হ্যাঁ, তো এডিটে কি আসবে, এডিটে আসবে যে যেই রোটা, সেই রো এর যে আইডিটা আছে, আইডির যে ভ্যালুটা সেটা, হ্যাঁ, ওই যে আইডির ভ্যালুটা আমরা এখানে করে দিয়েছি। তাহলে কি হবে যে ওজারকে যদি করতে চাই, ওজার আইডি কত 5, তাহলে এডিটের ভ্যালু আসবে কত, এডিটের ভ্যালু আসবে 5, হ্যাঁ, তা ওর আইডি 5। তো এটা ধরে আমরা কাজটা করতে পারবো। তখন এডিটের বাটনটা প্রেস করা হয়েছে কিনা এটা কিভাবে ধরবো, এটা ধরবো এই যে এডিট দিয়ে। হ্যাঁ, যেমন আমরা যে করেছিলাম, এই যে ডিলিটটা ধরেছি, হ্যাঁ, যে ডিলিট এখানে প্রেস হয়েছে কিনা এটা ধরেছি কিভাবে, যে এখানে যে ডিলিটটা ছিল, হ্যাঁ, ডিলিটটা প্রেস হলে এটা আমরা সেট করলে ধরতে পারবো। হ্যাঁ, তো একইভাবে আমরা কি করব, আমরা যখন এডিটে ক্লিক করব তখন এটা সেট করে দেব, এডিটে যদি ক্লিক হয় তাহলে সেট হবে, হ্যাঁ, তো ভ্যালু থাকবে এডিটের মধ্যে। তো আমরা এডিটের কাজ করব এখন। আমরা তো এডিটের ইয়াটা ধরি, ইফ সেট সেট কি হবে, আর এটা হচ্ছে আমাদের এই যে ফর্মে আমরা মেথড দিয়েছিলাম পোস্ট, তাই না? তো ফর্মটা যখন সাবমিট করা হয়, ফর্মের ছিল কি সেভ বাটনে, সেভ বাটন ক্লিক করলে সেখান থেকে সব ডাটা যাবে কি পোস্ট মেথডে। কিন্তু আমরা এডিটর ডিলিট করতেছি কিভাবে, এটা কিন্তু ফর্মের বাইরে, হ্যাঁ, আমরা কোয়েরি স্ট্রিং দিয়ে করতেছি, তাই না? এই যে কোয়েরি স্ট্রিং দিয়ে করতেছি। তো কোয়েরি স্ট্রিংটা কোন মেথড ইউজ করে, কোয়েরি স্ট্রিংটা ইউজ করে গেট মেথড। তাহলে আমাদের কি এখানে গেট মেথড ইউজ করতে হবে। ইফ ইজ সেট $_get, হ্যাঁ, গেট এখানে এর ভ্যালু হবে কি এডিট, তাই না? এডিট ভেরিয়েবলটা হবে এডিট, হ্যাঁ, এটা যদি এডিটের বাটনে যদি ক্লিক করে থাকে তাহলে কি হবে, এই যে আমাদের কার্লি ব্রেসের ভিতরে আমরা যে কোডটা লিখবো সেই কোডটা রান করবে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, আমরা কোন রোটা এডিট করব, হ্যাঁ, সেই রোয়ের আইডিটাকে আমরা নিয়ে নেব। আইডিটা আমরা কোথা থেকে পাবো, যে এখান থেকে পাবো, তাই না? এখান থেকে আমরা আইডিটা পাবো, আইডিটা যে এডিট ভেরিয়েবলে পাবো। তো আইডিটা আমরা নিয়ে নেই, আইডি নামে নতুন একটা ভেরিয়েবলে আমরা আইডিটা নিয়ে নেই। আইডি ইকুয়াল টু হবে কি যে $_get সুপার গ্লোবালের ভিতরে যে এডিট, হ্যাঁ, তার যে ভ্যালু থাকবে সেটাই। এই যে এখানে আমরা এই যে ইকো করলাম, তাই না, এই রোয়ের আইডিটা, তো এটা জমা হবে কোথায়, এই যে এডিটে, তাই না? তো এডিটটা যাচ্ছে কি গেট মেথড দিয়ে। তাহলে এই যে গেট মেথডে আমরা পাবো কি, যে নির্দিষ্ট রোটা আমরা এডিট করতে চাই তার আইডিটা আমরা জমা রাখতেছি কোথায়, আইডি ভেরিয়েবলে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদেরকে এই যে এটা তো পেলাম আমরা, এই যে এমডি ইউজার, হ্যাঁ, এর আইডি হচ্ছে কত 5, হ্যাঁ, এটা পেলাম। তো এর মধ্যে কি করতে হবে, এটা ক্লিক করলে আমাদের এই যে ফর্মটা আছে, ফর্মে সব ডাটাগুলা পূর্ণ হবে, হ্যাঁ, ওজারের সবগুলা ডাটা। তো এই ডাটাগুলো আমাদের আনতে হলে কি করতে হবে, আমাদের এই যে টেবিল থেকে কোয়েরি করে নিয়ে আসতে হবে না, এই আইডি ধরে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো আইডি ধরে আমরা কোয়েরি করে নিয়ে আমরা আইডিটা পেলাম, হ্যাঁ, তো এখন কি করতে হবে, আইডি ধরে আমাদের ডাটাটা কোয়েরি করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর কি করতে হবে, তারপর আমরা যে ফর্মের মধ্যে আমরা এগুলা, হ্যাঁ, ইকো করে দেব। তো আমরা এগুলা করি, আমরা তো আইডিটা পাইলাম, তো আইডি ধরে আমরা কোয়েরি করে নিয়ে আসি। তো আপনাদের কি মনে আছে কোয়েরি কোনো টেবিল থেকে ডাটা তুলে আনার জন্য যে কোন কমান্ড লিখতে হয় এসকিউএল এ? হ্যালো, select all, হ্যাঁ হ্যাঁ, select all from table name. গুড। এইগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এই যে এই কমান্ড গুলা লাগবে ইনসার্টে, ডিলিটে, আপডেটে, হ্যাঁ, এই কমান্ড গুলা সবসময় মনে রাখতে হবে।
এটা আমরা রেজাল্ট ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, যে কোয়েরিটা করব, তো কোয়েরিটা করি আমরা। আর আমরা আগে দেখেছি কি আমরা ইউজ করেছি ক্লাস ইউজ করতেছি মাইএসকিউএল ক্লাস। মাইএসকিউএল ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিয়েছি, তার নাম দিয়েছি মাইএসকিউএল আই। হ্যাঁ, মাইএসকিউএল আই ক্লাসটা ইউজ করতেছি মাইএসকিউএল আই। তো মাইএসকিউএল আই দিয়ে কি করব, যে ক্লাসের একটা যে মেথড আছে কোয়েরি মেথড, সেই কোয়েরি মেথডের সাহায্যে আমরা কোয়েরি করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, ওই যে নির্দিষ্ট রোটা আমরা এডিট করব, সেই রো এর সব ডাটা নিয়ে আসতে হবে। তো সেই রো এর তো আমরা আইডি তো আমাদের আছেই, তাই না? আইডি আছে, তাহলে সমস্যা হবে না, আইডি ধরে আমরা নিয়ে আসবো ডাটা। সিলেক্ট, হ্যাঁ কমান্ডটা বলেন, সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম। হ্যাঁ, আমাদের টেবিলের নাম কি? ইউজার্স। ইউজার্স ইউজারের কোন ডাটাটা নিয়ে আসবো, যেখানে আইডি হবে কি আমাদের যে এই আইডি, হ্যাঁ যে আইডিটা আমরা ধরে নিয়েছি সেই আইডিটা। হ্যাঁ, আমরা কোথায় রেখেছি? আইডি ভেরিয়েবলে। আইডিতে হোয়ার আইডি, এই আইডিটা কি? এই আইডিটা হচ্ছে কিন্তু আমাদের টেবিলের যে ফিল্ডের আইডি। হ্যাঁ, যেখানে যে আইডি হবে কত, যেটা আমরা ধরেছি। এই যে এই আইডিটা, হ্যাঁ আমরা ইয়া থেকে ধরেছি, ধরে এখানে রেখেছি হোয়ার আইডি ইকুয়াল টু $id। আর যদি কোনো এরর থাকে, অর ডাই মাইএসকিউএল এরর। তো আমরা করলাম কি, আমরা ডাটাটা নিয়ে আসলাম। হ্যাঁ, ডাটাটা নিয়ে এসে কোথায় রাখলাম? এই রেজাল্টের মধ্যে রাখলাম। তো এখন আমাদের কি করতে হবে? আমাদেরকে দেখতে হবে এটা। তো এই ডাটা, এটা আমরা করে দেখি এখন প্রিন্ট, হ্যাঁ প্রিন্টার করে দেখি যে কি আসে। আমরা কিন্তু ডিবাগ করে দেখবো, হ্যাঁ যে কোয়েরিটা চালালাম, কোয়েরির মাধ্যমে কি রেজাল্ট আসতেছে। হ্যাঁ, এটা ডিবাগ করে দেখবো। ডিবাগ করে দেখতে হলে কি করতে হবে? এটা তো একটা অ্যারের মাধ্যমে আসছে, তাই না? এই ডাটা যা এসছে একটা অ্যারে হিসেবে জমা হয়েছে না, সেই অ্যারেটা আমরা প্রিন্ট করে দেব। অ্যারেটা প্রিন্ট করতে হলে কি করতে হয়? প্রিন্টার দিয়ে, তাই না? আর এটা ভালোভাবে বোঝার জন্য আমরা প্রি ট্যাগটা দেই। প্রিন্টার কোনটা করব? প্রিন্টার করব এই যে রেজাল্টটা। এটা আমরা রেজাল্ট এই কোয়েরিটা করে কোথায় রাখতেছি? এই রেজাল্ট ভেরিয়েবল রাখতেছি, তাই না? তো রেজাল্ট, এখন দেখি আমরা কি হয়েছে। এটাকে আমরা করব আবার এটাকে, হ্যাঁ আমরা ফিচ করব। ফিচ করে প্রতিটা রো এর মধ্যে নিব। হ্যাঁ, তো ফিচ করি। ফিচ করার জন্য কি করতে হবে? একটা ইউজ করতে হবে, হ্যাঁ মেথড ইউজ করতে হবে। সেই মেথডটা আমরা ইউজ করি। সেটা রাখবো কোথায়? রো এর মধ্যে। রো ইকুয়াল টু হবে কি রেজাল্ট, রেজাল্টের পর হবে কি একটা মেথড ফিচ অ্যারে। তো এখানে সেই সেই রো এর ডাটাগুলা জমা থাকবে আমাদের রো এর মধ্যে। হ্যাঁ, তো আমরা যে এখানে যে কোয়েরি করেছি, হ্যাঁ আইডি দিয়ে, তো এখানে কি করবে? একটা ভ্যালু থাকবে, হ্যাঁ একটা অ্যারে থাকবে। তো এটা যদি থাকে তাহলে কি হবে? আমরা কাউন্ট দিয়ে কি পাবো? কাউন্ট ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, কাউন্ট একটা হচ্ছে কি বিল্ট ইন ফাংশন পিএইচপির। হ্যাঁ, সেই ফাংশন আমরা ইউজ করে কি পাবো? এর ভ্যালু পাবো। তো
আমরা এই ইয়া করে একটা কন্ডিশন দিয়ে দেখি যে আমাদের কোনো ডেটা আছে কিনা, যদি থাকে তাহলে কি করবে, তাহলে আমরা পরবর্তী কাজটা করব। তো এখানে আমরা একটা ইফ কন্ডিশন দেই, ইফ কন্ডিশন দিয়ে চেক করে দেখব যে আমাদের এর কোনো ডেটা আছে কিনা, হ্যাঁ এই রো এর মধ্যে কোনো ডেটা আছে কিনা। তো রো এর মধ্যে যদি কোনো ডেটা থাকে তাহলে কি করব, আমরা পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে কাউন্ট, হ্যাঁ কাউন্ট দিয়ে আমরা ইয়া করতে পারবো। কাউন্ট ইকুয়াল টু যদি 1 হয় তাহলে মানে কি ডেটা আছে, হ্যাঁ টেবিল থেকে ডেটা সে তুলে নিয়ে আসতে পারছে। আর কাউন্ট যদি 1 না হয় তাহলে 0, যদি 0 হয় তাহলে কি বলবো যে এর কোনো ডেটা নেই। হ্যাঁ তো আমরা ইয়া করি ইফ কাউন্ট, কাউন্ট কোনটা, এই যে রো, হ্যাঁ রো ইকুয়াল যদি হয় কি 1 হয়, হ্যাঁ তাহলে এখানে কাজ করবে। তখন কি করব, তখন আমরা যে ইয়া তো অনেকগুলা ফিল্ড আছে, সেই সবগুলা ফিল্ডের ভ্যালু এক একটা আলাদা আলাদা ভেরিয়েবলে রেখে দিব। তো আমাদের ফিল্ড কি কি আছে, ফিল্ড আছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ ইমেল আর লোকেশন। হ্যাঁ তো এই ফিল্ডের ভ্যালুগুলো আমরা রাখবো। নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম ইকুয়াল টু হবে কি রো, হ্যাঁ রো ফার্স্ট নেম, হ্যাঁ টেবিলের আমরা যদি এই টেবিল থেকে ডাটাগুলো নিচ্ছি না, তারপর টেবিলের কলাম, হ্যাঁ কলামের নাম দিব, কলামের নাম রো, তারপর কি কলামের নাম, তারপর কলামের নাম, সেটা পরে কি করবো আমরা একটা ভেরিয়েবলে রেখে দিব। কলামের নাম কি ফার্স্ট নেম, তারপর এমনি ভাবে আমরা লাস্ট নেম করব, লাস্ট নেম। এরপর আছে কি আমাদের ইমেল, ইমেল, হ্যাঁ এরপর কি আছে আরেকটা আছে লোকেশন। এই যে এখানে এগুলা যে কি যে এগুলা দিলাম, এগুলা হ্যাঁ এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কোথা থেকে আসছে বুঝতে পেরেছেন? আরিফুল ইসলাম সাকিব, হ্যালো, রাকিবুল হাসান, রাকিবুল হাসান আছেন? স্যার শুনতেছি হ্যাঁ স্যার, স্যার বলেন স্যার। এই যে আমরা যে লিখলাম এই যে ডলার রো, হ্যাঁ রো ভেরিয়েবলে, হ্যাঁ তারপরে যে এর ভিতরে যে আমরা হ্যাঁ কি লিখলাম কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এটা কোথা থেকে আসলো, এগুলা স্যার কিসের এটা নাম? টেবিল থেকে স্যার, টেবিল। হ্যাঁ গুড, টেবিল থেকে আসে, টেবিলের এগুলো ফিল্ডের নাম। হ্যাঁ জি স্যার, দেখেন টেবিল নাম। আমরা কি করেছি, আমরা ওই যে সিলেক্ট করে দিয়ে আমরা ওই যে নির্দিষ্ট যে আইডি ছিল সেই আইডির এটা হ্যাঁ ডাটাটা নিয়ে আসছি, নিয়ে এসে কোথায় করে রেখেছি রেজাল্টে, তারপর রেজাল্ট থেকে কি আমরা করতেছি টিচ করে রোতে রাখতেছি। হ্যাঁ তো এর মধ্যে কি থাকবে, ধরেন 5 নম্বর আইডি, 5 নম্বর আইডি আছে কি ওজায়ের, তো ওজায়ের সব ডাটাগুলো থাকবে, হ্যাঁ দা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন এগুলো থাকবে। তো এগুলো আমরা পাবো কোথায়, রো থেকে। তাহলে এটা আমরা রো দিয়ে কিভাবে ধরতে হবে, সেই টেবিলের আমরা কলামের নামগুলো দিয়ে ধরতে হবে, তাই না? তো এগুলা দৌড়ে আমরা কি করতেছি, আমরা একটা আবার ভেরিয়েবলে রেখে দিচ্ছি। হ্যাঁ ফার্স্ট নেম একটা নামে একটা ভেরিয়েবল, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এই ভেরিয়েবল গুলোর মধ্যে আমরা জমা রাখতেছি আবার। তো এরপর হ্যাঁ এটা আমরা ইয়া নিয়ে আসলাম। তো এখন আমাদেরকে করতে হবে কি, এখন আমাদেরকে ইয়াতে যাই আমরা, এখন আমাদের যে কাজটা করতে হবে যে এখানে যদি আমরা এখানে যে রাকিবুল ইসলামে যদি ক্লিক করি তাহলে তার রাকিবুল ইসলামের সব ডাটাগুলা এখানে চলে আসবে, তাই না? আর যদি ওজায়ের ক্লিক করি তা ওজায়ের সব ডাটাগুলা চলে আসবে, আমাদের কোয়েরির লেখা শেষ। হ্যাঁ তো এখন কি করব, আমরা ফর্মে ডাটাগুলা শো করাবো, হ্যাঁ এডিট করার জন্য। আর কি করব, এখানে যখন ক্লিক করব তখন কি এখানে যে সেভ আছে, হ্যাঁ সেভটা কি এর জন্য, ইনসার্টের জন্য। তো এডিটের সময় কি হবে, এই বাটনটা চেঞ্জ হয়ে এডিট হয়ে যাবে। হ্যাঁ তো এই কাজগুলো আমরা এখন করি। স্যার আমার এই যে এটা আছে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এইটা স্যার আর দেখাচ্ছে না স্যার, খালি লোকেশন এটাও দেখাচ্ছে স্যার।
তো আমাদের এখন কি করতে হবে, আমাদের ইন্ডেক্স পেজে গিয়ে যে ফর্মটা আছে, হ্যাঁ, এই ফর্মের মধ্যে ইটা দিয়ে দিতে হবে, যে এখানে আমরা ভ্যালুগুলা যে নিয়ে আসি, হ্যাঁ, ভ্যালুগুলা তো আমাদের শো করাতে হবে। তো ভ্যালু, এই ফর্মের মধ্যে ভ্যালুগুলা শো করার জন্য কি করতে হয়, একটা অ্যাট্রিবিউট আছে ভ্যালু নামে, তাই না? সেটা আমরা ইয়া করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো, স্যার দেখতে পারছি। ভ্যালু, ভ্যালু, ভ্যালুতে কি করব আমরা, যে ফার্স্ট নেমের জন্য এই যে এটা দিয়ে দেব, যে আমাদের ফার্স্ট নেমের ভ্যালুটা আমরা কোয়েরি করে কোথায় রেখেছি, এই যে ফার্স্ট নেম, হ্যাঁ, ডলার ফার্স্ট নেম আন্ডারস্কোর নেম, হ্যাঁ, ফার্স্ট আন্ডারস্কোর নেম এটা আমাদের রেখেছি, হ্যাঁ, এখান থেকে এটা ইকো করে দেব। তো ইকো করতে হলে কি, ইকো এটা পিএইচপি এর কোড, তাই না? তো আমাদের এখানে পিএইচপি ট্যাগ দিতে হবে, পিএইচপি। তো এখানে ইকো করে দেই। তো এবার দেখি কি অবস্থা আমাদের ফর্মের। স্যার ব্রেক নোটিস এগুলো কোথা থেকে আসতেছে? দেখতেছি। তারপর এখানে দেব আমরা ইমেইলে, তারপর এখানে দেব লোকেশন। আপনারা কি এই কোডটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখেন আমরা এখানে কোডে একটু কাজ করি। কোডে দেখেন একটু ভুল হয়েছে। এখানে যে ইয়া হবে কি, index.php, তারপর আপনার কি কোশ্চেন মার্ক, এরপর এডিটের পর ইকুয়াল টু হবে, হ্যাঁ, আমাদের ইকুয়াল টুটা আগে পড়ে গিয়েছিল, হ্যাঁ, সেই জন্য সে আইডিটা পাচ্ছে না। বুঝতে পেরেছেন? এবার আমরা যাই। এখানে আপডেট নামে একটা ভেরিয়েবল নিব।
এই ভেরিয়েবলের নাম ইয়াতে এই যে ইডিটের মধ্যে আমরা এখানে ট্রু করে দিব, ট্রু করে দিব। হ্যাঁ, আর বাই ডিফল্ট থাকবে কি, বাই ডিফল্ট এটা থাকবে ফলস, মানে ইয়ের ক্ষেত্রে অ্যাডের ক্ষেত্রে ফলস থাকবে, ইনসার্টের ক্ষেত্রে হ্যাঁ বাই ডিফল্ট থাকবে ফলস। স্যার আপডেট টু রুফ বলতে কি বোঝায় স্যার? হুম, নতুন কোনো কিছু আপডেট আসলে সেখন কি চলে আসবে আপডেট? না আপডেট ট্রু হচ্ছে এই যে ট্রু, ট্রু ফলস এটা কি বুলিয়ান, সত্য মিথ্যা মানে হ্যাঁ বুলিয়ান টাইপ ভেরিয়েবল, তাই না? তো আপডেট ট্রু, হ্যাঁ মানে আপডেট এখানে, হ্যাঁ ট্রু মানে কি 1 পাবে, হ্যাঁ আর ফলস মানে হচ্ছে 0। হ্যাঁ, তা এখানে আপডেট ইয়া মানে এখানে আপডেটটা ট্রু করা হয়েছে, আপডেটের ভ্যালু আছে 1, তো এটা যখন পাবে তখন এটা কাজ করবে। হ্যাঁ, তো এখানে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, PHP if update আপডেট যদি কি হয় ট্রু হয়, হ্যাঁ তাহলে এই কাজটা করবে, তাই না? আপডেট ইকুয়াল টু যদি ট্রু হয় তখন কি করবে, আমাদেরটা ইয়া বাটনের নামটা কি হয়ে যাবে, বাটনের নামটা হয়ে যাবে আপডেট হয়ে যাবে। আর নয়তো কি হবে, আর নয়তো থাকবে কি ইয়া থাকবে সেভ থাকবে। তো এখানে আমরা একটা কার্লি ব্রেস দেই, কার্লি ব্রেস এখানে শুরু এখানে শেষ হবে। else যদি আপডেটের ভ্যালু যদি ট্রু হয় তাহলে বাটনটা নাম হবে কি, বাটনটার নাম হবে সাবমিট, ইয়া আপডেট, আপডেট আর এর ভ্যালু এটা আপডেট থাকবে, আপডেট যদি ট্রু হয়। আর ট্রু যদি না হয় তাহলে কি হবে, বাটনের নাম হবে সেভ আন্ডারস্কোর বিটিএন আর এর ভ্যালুটা হবে সেভ। এটা সাবমিট টাইপ থাকবে? হুম, হ্যাঁ টাইপ দুইটাই সাবমিট, টাইপ দুইটাই সাবমিট হবে। তো আমরা ফর্মে যাই, ফর্মে গিয়ে দেখি এটা কাজ করতেছে কিনা। এই যে আমরা এখন কোথায় আছি, index.php পেজে আছি, তাই না? তো index.php পেজে থাকলে প্রথমে কি থাকবে, প্রথমে আমাদের সেভ এর এটা থাকবে, হ্যাঁ সেভ বাটনটা আছে। তো আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে দেখেন বাটনটা চেঞ্জ হয়ে কি যা হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে, তাই না? আপডেট হয়ে যাচ্ছে। আর যে প্রথম অবস্থায় যখন সেভ হ্যাঁ index.php থাকবে তখন তো সেভ এর এটা থাকবে, আর এখানে এগুলো কি থাকবে, সব খালি থাকবে। তো ওটা করার জন্য আমরা কাজ করি, তো এখানে আমরা কি নিয়েছি, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। হ্যাঁ, তো এগুলাকে আমরা কি করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব, প্রথমে ব্ল্যাঙ্ক করে দিব এগুলাকে। ফার্স্ট নেম ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হবে, লাস্ট নেম ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ইমেল ইকুয়াল টু হবে ব্ল্যাঙ্ক, লোকেশন ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। বাই ডিফল্ট এগুলা ব্ল্যাঙ্ক থাকবে। মানে স্যার লোকেশন ভুল দিলে কি এটা কি ব্লাইন্ড হয়ে যাবে নাকি ফলস দেখাবে? ভুল দিলে এইগুলো ফলস দেখাবে নাকি স্যার? না না, এগুলা যে প্রথম অবস্থায় আপনার যখন ইনসার্ট করব তখন এগুলা যে ফিল্ডগুলা খালি থাকবে না,
আর যখন আপডেট করব তখন না আপনার এডিটের ক্লিক করলে এডিটের ভ্যালুগুলো চলে আসবে। হ্যাঁ, ওই আপনার ফিল্ডের ভ্যালুগুলো চলে আসবে। প্রথম অবস্থায় যখন সেভ করব তখন তো ফর্মটা খালি থাকবে। হ্যাঁ, সেজন্য আমরা খালি রেখে। জি স্যার, বুঝতে। স্যার প্লেস হোল্ডারে যে নামটা দেওয়া আছে ওটা তো থাকবে না? হ্যাঁ, ওটা থাকবে। হ্যাঁ, দেখি আমরা ইয়াতে দেখি। দেখেন এই যে প্রথম অবস্থায় আমাদের এটা ফর্মগুলা, ফর্ম ফিল্ডগুলা খালি আসতেছে, তাই না? খালি আসতেছে। তারপর আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে কি এই ফর্মের মধ্যে কি করতে হবে, একটা দিতে হবে, একটা হিডেন ফিল্ড দিতে হবে। হ্যাঁ, এই স্যার দেখা গেল আমার ডাটা ভুল হয়ে গেছে, আর কোন একটা ডাটা ভুল হয়ে গেছে, সেটা কি আমি আপডেট করে আবার রিপ্লাই করে পাঠাতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আমাদের এই ফর্মটা যে আমরা আপডেট করব, আপডেট করার জন্য এই ফর্মের ডাটাগুলোকে আবার করার জন্য আমরা কি করব, একটা করব, হিডেন একটা ফিল্ড রাখবো। হ্যাঁ, সেই হিডেন ফিল্ডের নাম দিব কি, সেই হিডেন ফিল্ডের নাম দিব আমরা আইডি। হ্যাঁ, তো আমরা একটা হিডেন ফিল্ড তৈরি করি। ইনপুট টাইপ হবে কি এর হিডেন। ইনপুট টাইপ হবে হিডেন। হ্যাঁ, আর এর নাম দেব আমরা কি আইডি, নাম হবে আইডি। আর ভ্যালু হবে কি, এর ভ্যালু হবে আমরা ওই যে থেকে যে কোয়েরি করেছি না, কোয়েরিতে যে আইডির যে ভ্যালুটা সেটা হবে। হ্যাঁ, এই আইডি ভ্যালুটা। দেখেন এই যে আমরা 3 নাম্বার, হ্যাঁ, রোটা সিলেক্ট করেছি, এর এই যে আইডি ভ্যালু আসতেছে কত, 3 আসতেছে। হ্যাঁ, তো আমরা এই যে 5 নাম্বারটা সিলেক্ট করি। 5 নাম্বার সিলেক্ট করলে কি আসতেছে, এর ভ্যালু আসতেছে 5 আসতেছে। হ্যাঁ, 5 আমরা শুরু করে দিই আবার। হ্যাঁ স্যার আমি তো প্রথমে থেকে কি করালেন কিছুই দেখতে পাইনি। এটা হচ্ছে আমরা তো গতদিন কি করেছিলাম, যে ডাটা ইনসার্ট করা দেখেছিলাম, তাই না? হ্যাঁ, তারপর ডিলিট করা দেখেছিলাম। আজকে আমরা ডাটা কিভাবে এডিট করতে হয় সেটা দেখতেছিলাম। তো এডিট করতে হলে কি করতে হবে, ধরেন যে রাকিবুল, হ্যাঁ, রাকিবুলের আইডি কত, রাকিবুল আইডি হচ্ছে যে 3, নিচে দেখেন ব্রাউজারের নিচে দেখা যাচ্ছে যে এডিট ইকুয়াল টু 3। হ্যাঁ, তার আইডি হচ্ছে 3, তারপর ওজায়ের আইডি হচ্ছে কত 5। তো সেই আইডি কি করতে হবে, সেই আইডিকে ধরে আমাদেরকে ডাটাবেস থেকে কোয়েরি করে ডাটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো আমরা ডাটাটা কোয়েরি করে নিয়ে আসলাম। আর নিয়ে এসে কি করব, এখানে বসিয়ে দেব। এডিটে যখন ক্লিক করব, হ্যাঁ, তো এখানে কি হবে, যে ফার্স্ট নেমের জায়গায় তার নামটা বসবে। হ্যাঁ, লাস্ট নেমের জায়গায় তার সেই বসবে। হ্যাঁ, সেই যে ডাটা আছে সেই ডাটার যে ভ্যালুগুলো বসবে। আর কি হবে, এডিটে ক্লিক এমনি বাই ডিফল্ট আমরা যখন ইনডেক্সে index.php তে ঢুকবো তখন কি থাকবে, এই আমরা একটা ফর্ম দিয়ে দুটো কাজ করব, ইনসার্টের কাজ এবং আপডেটের কাজ। হ্যাঁ, তো প্রথমে কি হবে, ইনসার্ট হবে। হ্যাঁ, ইনসার্ট করব, সেজন্য কি হবে, আপনার বাটনের নাম থাকবে সেভ। হ্যাঁ, বাটনের নাম সেভ থাকবে, আর এখানে কোনো ভ্যালু থাকবে না। আর যখন আমরা করব, এডিটে যাব, কি করব, এডিটে গেলে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম গুলো এখানে বসে যাবে। হ্যাঁ, সেই ডাটাটা কোয়েরি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবে, আর আপনার যে বাটনের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন একা একাই বসে।
হ্যাঁ এই যে এডিটে ক্লিক করলাম তখন কি হলো, তখন এই যে ফার্স্ট নেম, যে রাকিবুলের ফার্স্ট নেম রাকিবুল, লাস্ট নেম ইসলাম, তারপর ইমেল অ্যাড্রেস কি rakibul@gmail.com, লোকেশন হচ্ছে মাগুরা চলে আসছে। তারপরে যে ওজায়েরে গেলাম, ওজায়েরে গেলে কি হলো, তার ওজায়ের ফার্স্ট নেম এমডি, লাস্ট নেম ওজায়ের, ইমেল হচ্ছে কি ojayer@gmail.com, আর লোকেশন হচ্ছে কি মাগুরা চলে আসছে। এবং দেখেন আমাদের বাটনটাও, বাটনের নামটা চেঞ্জ হয়ে কি হয়েছে, আপডেট চলে আসছে। হ্যাঁ তো এগুলো হ্যাঁ। কিভাবে হলো এগুলা? স্যার এগুলা সেই যখন হয়েছে তাহলে এই ডিস্ট্রিক্টটাকে এখানে আপডেট করে গোপালগঞ্জ করে দেন। হুম আমার এই লোকেশন আপডেট করে গোপালগঞ্জ বানায় হ্যাঁ দেন। হ্যাঁ করে দেবো করে দেবো। এটা করার জন্য দেখেন এগুলো আমরা কিভাবে করেছি। আমাদের এই যে ফর্মটা ছিল তাই না, এই ফর্মের মধ্যে আমরা ইয়া করেছি, এখানে আমরা ইয়া চেক করে দেখেছি। হ্যাঁ যদি আপডেট যদি ট্রু হয় তাহলে কি হবে, এই বাটনের নামটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে যাবে, আর নয়তো কি হবে, এই ইলস বাটনের নাম সেভ থাকবে। তো এই আপডেটটা আমরা কোথায় নিয়েছি, এই আপডেটটা নিয়েছি আমরা যে প্রসেস পেজে। আমরা এটার ভ্যালুটা আমরা কিভাবে ইয়া করেছি, এই যে গেট, হ্যাঁ গেট মেথড দিয়ে, যে কোয়েরি স্ট্রিং ইউজ করেছো গেট মেথডে, এই যে এডিটের ভ্যালু দিয়ে, তো এডিটের ভ্যালুটা আমরা ধরেছি, ধরে এটা আমরা আইডিতে রেখে দিয়েছি। আর প্রথমে কি করেছে, এই ইয়ার মধ্যে এডিটে এই কোড ব্লকে যখন আসবে তখন কি করেছি, আমরা ভেরিয়েবল নিয়েছি একটা আপডেট, সেই আপডেটের ভেরিয়েবলটা কি করে দিয়েছি, ট্রু করে দিয়েছি। তো আপডেট ট্রু পাবে, হ্যাঁ তখন আপডেটে যখন ইডিতে ক্লিক করলে আপডেটটা হয়ে যাবে। হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে বাটনের নামটা চেঞ্জ হয়ে আপডেট হয়ে যাবে। এই যে এখানে আমরা একটা পিএইচপি কোড লিখে ইফ, হ্যাঁ কন্ডিশনের মধ্যে দিয়ে দিচ্ছি যে ইফ আপডেট ইকুয়াল টু ট্রু, আপডেট ট্রু হবে কোথায়, এই যে ইডিটে ক্লিক করলে, হ্যাঁ সেক্ষেত্রে আপডেটের ভ্যালু ট্রু হবে। হ্যাঁ সেক্ষেত্রে কি আসবে, আপডেটটা ট্রু আসবে, আর আমাদের বাটনের নামটা কি হবে, চেঞ্জ হয়ে আপডেট হয়ে যাবে। হ্যাঁ এটা আমরা এই যে ইফ কোড ব্লকে লিখেছি। হ্যাঁ আর যদি এটা যদি আপডেটটা যদি ট্রু না হয় তাহলে কি হবে, ইলস এর মধ্যে আমরা লিখে দিয়েছি, ইলস এর মধ্যে কি বাটনের নামটা কি দিয়েছি, সেভ দিয়ে দিয়েছি। হ্যাঁ আর এটা করার জন্য কি করেছি, বাই ডিফল্ট আমরা যে বাটনটার নাম রেখেছি কি ফলস রেখেছি। হ্যাঁ তো আমরা যখন এই যে ইডিটে যখন ক্লিক করব, ক্লিক করলে কি তার একটা আইডি থাকবে, সেই আইডি অনুযায়ী কি করতে হবে, আমাদের ডাটাবেস থেকে, হ্যাঁ টেবিল থেকে ডাটাটা কোয়েরি করে নিয়ে যেতে হবে। হ্যাঁ তো এখানে যে সেই আইডিটা আমরা এখানে, হ্যাঁ আইডিটা আমরা রিড করিয়ে আমরা একটা ভেরিয়েবলে রেখেছি আইডি নামে। তারপর সেই এই আইডি দিয়ে আমরা কি করতেছি, সেটা দিয়ে আমরা কোয়েরি করতেছি, সিলেক্ট অল ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু, হ্যাঁ যে আইডিটা আমরা পাবো, হ্যাঁ যে মোজাহের আইডি হচ্ছে 5 আর রাকিবের আইডি হচ্ছে 3। হ্যাঁ সেটা তো সেই ডাটাগুলা, তো সে তার রিলেটেড যে ডাটাগুলা সব জমা হবে কোথায়, এই রেজাল্টের মধ্যে। হ্যাঁ তারপর আমরা চেক করে দেখবো রেজাল্টে কোনো ডাটা আছে কিনা। হ্যাঁ তো এটা চেক করার জন্য কি করতে হয়, পিএইচপির একটা আপনার বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে কাউন্ট। হ্যাঁ সেই কাউন্ট ফাংশন দিয়ে আমরা চেক করে দেখবো। তো কাউন্ট করে এখানে রেজাল্ট যদি কোনো ভ্যালু থাকে তাহলে কাউন্টে ভ্যালু আসবে কি 1 আসবে, হ্যাঁ আর না থাকলে 0 আসবে। তো আমরা এখানে কাউন্টে ভ্যালু যদি 1 আসে তাহলে কি হবে, তাহলে তারপর আমরা কি করবো, ফেচ এরে করে নিব। হ্যাঁ ফেচ এরে করে আমরা রোতে জমা রাখবো। তারপর এই রো থেকে আমরা ওইগুলা ভ্যালুগুলা পাবো। ফার্স্ট নেমের জন্য যে আমরা কোয়েরি করে যে নিয়ে আসতেছি, হ্যাঁ টেবিলের ফিল্ডের ফার্স্ট নেমের ভ্যালু এটা জমা রাখবো কোথায়, এই ফার্স্ট নেমের নামে একটা ভেরিয়েবলে, লাস্ট নেমেরটা লাস্ট নেম নামে ভেরিয়েবলে, ইমেলটা ইমেল নামে ভেরিয়েবলে, লোকেশনটা লোকেশন নামের ভেরিয়েবলে। তো এখন যদি আমরা ইয়া করি, এই এডিটের মধ্যে যখন ক্লিক করব তখন কি ডাটাগুলো তো সে নিয়ে আসবে টেবিল থেকে, নিয়ে এসে কি করবে, এখন আমাদেরকে শো করাতে হবে। তো আমরা শো করাবো কিভাবে, শো করাতে হলে আমার যে ইয়ে আছে না ফর্মে যে ইনপুট বক্স, হ্যাঁ ইনপুট ফিল্ড নিয়েছি, সেই ইনপুটে আমরা কি করব, একটা অ্যাট্রিবিউট দিব ভ্যালু, ভ্যালুতে আমরা যা লিখে দিই সেটা শো করবে। তো ভ্যালুতে আমরা কি লিখবো, ভ্যালুতে আমরা লিখবো যে এখান থেকে যে কোয়েরি করে যে হ্যাঁ ভ্যালুটা নিয়ে আসছি, হ্যাঁ এটা রাখছি কোথায়, রাখা হয়েছে যে ফার্স্ট নেম ডট ফার্স্ট আন্ডারস্কোর নেমে, লাস্ট আন্ডারস্কোর নেম, ইমেল আর লোকেশন এগুলাতে। তো আমরা এই যে প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা যে আমাদের ফিল্ড আছে, হ্যাঁ ফিল্ড আছে, হ্যাঁ ইনপুট বক্স আছে, এগুলোর মধ্যে আমরা এগুলা ভ্যালুগুলা শো করে দিব, হ্যাঁ ইকো করে দিব। তো এই যে এখানে এই যে প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জন্য আমরা এই যে ভ্যালু নিয়েছি, ভ্যালু নিয়ে তো এটা আমরা ইকো করতে হলে কি, এটা একটা পিএইচপির কোড। তো পিএইচপি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে আমরা এই ভেরিয়েবলটা, এই যে হ্যাঁ ফার্স্ট নেম ভেরিয়েবলটা এখানে শো করে দিয়েছি। এই ফার্স্ট নেমের মধ্যে কি আছে, যে নির্দিষ্ট ব্যক্তির ডাটাটা আমরা সিলেক্ট করেছি, তার ডাটাটা আমরা ইয়া থেকে টেবিল থেকে কোয়েরি করে নিয়ে এসে আমরা এখানে রাখতেছি। হ্যাঁ তো সেই ডাটা, সেই ভ্যালুটাই এখানে শো করবে। হ্যাঁ তো সেই ভ্যালুটা আমরা এখানে শো করা দিই লাস্ট নেমের জন্য, যে লাস্ট নেম ফিল্ডে শো করা দেওয়া হচ্ছে। তারপর ইমেলের জন্য ইমেল, হ্যাঁ ইমেলের যে ইয়ে আছে ফিল্ড আছে সেখানে, তো লোকেশনের জন্য লোকেশনে।
আর কি করা হয়েছে, আর হচ্ছে আমাদের এখন এরপর যখন আমরা আপডেট করব, আপডেট করার জন্য আমরা আইডিটা লাগবে, যে কোন আইডির কোন রোটা আপডেট করব। সেই জন্য কি করতেছি, সেই জন্য আমরা একটা ইনপুট ইনপুট বক্স ফিল্ড নিয়েছি, তার টাইপ দিয়েছি হিডেন। তো এখানে কি করেছি, এখান থেকে আমরা যে আইডিটা পেয়েছি না, আইডিটা তো পাবো, সেই আইডিটা এখানে আমরা ইকো করে দিয়েছি। তো এটা আমরা কি ফর্মে দেখতে পারবো না, কিন্তু ইন্সপেক্ট করলে আমরা এটা বুঝতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আমরা ইয়াগুলা যে শো করিয়েছি, ইকো করে দিয়েছি ভ্যালুতে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এটা কি হবে, এটা তো যে বাই ডিফল্ট যখন থাকবে সেভের জন্য, তখন তো এটা এরর দেখাবে। তো এটা দূর করার জন্য আমরা কি করেছি, প্রসেস পেজের উপরের দিকে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এগুলা কি ব্ল্যাঙ্ক করে দিয়েছি, এগুলাকে ব্ল্যাঙ্ক ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। আর আপডেটটাও ফলস করে দিয়েছি। আর এগুলা ভ্যালু পাবে কখন, যখন এডিটে ক্লিক করবে, এই যে এডিট পোর্শনে যখন আসবে তখন এগুলা ভ্যালু পাবে। এই দেখেন আমরা যখন এই যে ইয়াতে যাব, এই যে index.php, এখানে যখন যাব তখন দেখেন এটা পুরা কি যে বাটন নামটা থাকে সেভ, আর ফর্মের ফিল্ডগুলো সব খালি থাকে। তো এখানে আমরা পূরণ করে সেভ করব। তো আমরা যখন আপডেট করতে যাব, এডিট করতে যাব, তো এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে দেখেন এই যে রাকিবুল, তার আইডি কত, আইডি হচ্ছে 3। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন তার যে সব ভ্যালুগুলো চলে আসতেছে, এই যে রাকিবুলের ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে কি ইমেল লোকেশন, এগুলো সব চলে আসছে। এখানে আমাদের যে বসে গেছে। এটা কিভাবে বসছে, কারণ আমরা ওই যে ডাটাটা এই যে কোয়েরি করে নিয়ে আসি কি করতে, আবার যে ফর্মের মধ্যে যে ভ্যালুতে এগুলো ইকো করে দিয়েছি। তারপর দেখেন আমরা যে হিডেন ফিল্ডটা যে ইউজ করেছি না, হিডেন ফিল্ডটা আমরা কোথায় পাবো, এই যে আমরা এটা ইন্সপেক্ট করলে হিডেন ফিল্ডটা আমরা বুঝতে পারবো। দেখেন এই যে রাকিবুলের আইডি কত, আইডি হচ্ছে 3, তাই না? তো এটা কি আমরা রাকিবুল আইডি হচ্ছে কত, 3। দেখেন এই যে হিডেন ফিল্ডের ভ্যালু বসছে কত, 3। তো এটা ধরে আমরা যখন করবো, আবার আপডেট করব, তখন এই ভ্যালুটা আমার লাগবে। তো এখানে আমরা ওজারে ক্লিক করি, ওজারে দেখেন এই যে আর এই যে হিডেন ভ্যালু, ওজারে হিডেন ভ্যালু কত হচ্ছে, এই যে আইডির ভ্যালু হচ্ছে 5, যে 5। তো এটা আমরা পরে ধরে এটা আমরা আপডেট করব। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। কাজ করলে আরেকটু ভালো করে বুঝাই যাবে। এটা ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা এখানে দেখেন তো আমরা কি করলাম, আমরা দেখেন এডিটের জন্য কিন্তু দুইটা কাজ করতে হবে। আমরা প্রথম পোরশনটা করেছি এবং এখন করতে হবে কি দ্বিতীয় পোরশনের কাজটা করতে হবে। প্রথম পোরশনে কি ছিল, যে আমরা এখানে এডিটে ক্লিক করলে কি হবে, তার যে নির্দিষ্ট ডাটা আছে সেই ডাটা দিয়ে আমাদের ফর্মটা পূরণ হয়ে যাবে। ডাটাবেস থেকে সেই ডাটাটা নিয়ে এসে ফর্মটা পূরণ হবে। তো এখন আমরা চাচ্ছি যে এটার ভ্যালুটা চেঞ্জ করে দেব। ধরেন কি করে, লাস্ট নেম ধরেন রাকিবুল ইসলাম না দিয়ে করব রাকিবুল হাসান দেব। ইমেল দিব ধরেন রাকিবুল আন্ডারস্কোর হাসান। ধরেন লোকেশন দিব ঢাকা। স্যার আজকে একটা জিনিস জানা হবে স্যার, জি ওই বলেন। ইমেইলের ভিতরে আন্ডারস্কোর দেওয়া যায়? এই নামের মধ্যে আন্ডারস্কোর দিতে পারবেন, সমস্যা নাই, তো স্পেস দিবেন না, আন্ডারস্কোর দিতে পারবেন। তারপরে হাইফেন দিতে পারবেন, ডট দিতে পারবেন, সমস্যা হবে না, কোনো সমস্যা নাই। ইমেইলে? ইমেলের নামে ধরেন রাকিবুল ডট হাসান, সমস্যা নাই, রাকিবুল হাইফেন হাসান, সমস্যা নাই কোনো। এটা আজকে প্রথম জানলাম স্যার। আচ্ছা যাই হোক। ধন্যবাদ স্যার। আর কিন্তু স্পেস দিতে পারবেন না, স্পেস দিলে নেবে না। আচ্ছা এরপর ধরেন লোকেশনটা দিলাম, দিয়ে কি করবেন আপনি, এখন আপডেট বাটনে ক্লিক করবেন। আপডেট বাটনে ক্লিক করলে এখন কি হবে, এই যে এখানে নতুন করে যে ভ্যালুগুলা দিলেন, যে এটার ভ্যালু চেঞ্জ করলেন, এটার ভ্যালু চেঞ্জ করলেন, এগুলোর ভ্যালু চেঞ্জ করলেন, এই চেঞ্জ ভ্যালুটা কি করতে হবে, আমাদের এই যে ডাটাবেজের যে এই আছে রাকিবুলের জন্য যে এইটা এই রোতে কি করতে হবে, ভ্যালুগুলা চেঞ্জ করতে হবে না, আপডেট করতে হবে, তাই না? ভ্যালুগুলা আপডেট করতে হবে। যেমন লাস্ট নেমে আছে কি ইসলাম ছিল, এখানে কি ইসলামের পরিবর্তে হাসান লিখবো। ইমেইলে কি আছে, শুধু রাকিবুল ছিল, রাকিব@gmail ছিল। তো আমরা এখানে চেঞ্জ করে কি করতেছি, rakib_hasan@gmail.com। তো এটা চেঞ্জ করতে হবে। লোকেশন ছিল মাগুরা, এটা চেঞ্জ করে ঢাকা করতে হবে। তো এটা করার জন্য আমরা শিখেছি না মাইএসকিউএল কোয়েরি। মাইএসকিউএল কোয়েরি কোন কোয়েরিটা লিখতে হয়? হ্যালো, আপডেট। আপডেট কোয়েরি। তো আমরা কি করব, আপডেট কোয়েরিটা লিখবো। দেখেন তাহলে আমার এডিটের জন্য কয়টা কাজ করতে হচ্ছে, দুইটা কাজ করতে হচ্ছে। প্রথমে ভ্যালুগুলো সব নিয়ে এসে ফর্মে বসাতে হচ্ছে, মানে টেবিলে যা আছে সেই ভ্যালুগুলো নিয়ে আসতে হচ্ছে। পরে কি করবে, তারপর ইউজার কি করবে, ভ্যালুগুলো চেঞ্জ করবে। চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করলে কি হবে, এই ভ্যালুগুলো ডাটাবেজে পার্মানেন্টলি আপডেট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা কি করব, দ্বিতীয় পোরশনের কাজটা করব।
তো দ্বিতীয় পোর্শনের কাজ এখন করার জন্য আমাদের কিছু কোড লিখতে হবে। আর দ্বিতীয় পোর্শনের কাজগুলো আমরা কি দিয়ে করব? এই ফর্ম দিয়ে গিয়ে কিন্তু করব। হ্যাঁ, যে দেখেন এই যে আপডেট বাটনটা কোথায় আছে? আমাদের ফর্মের ভিতরে আছে না? সেভটা কোথায় ছিল? আমাদের ফর্মের ভিতরে ছিল। তো ওই ফর্মের মেথড কি বলেন? ফর্মের মেথড কি? পোস্ট। গেট না পোস্ট? পোস্ট। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমাদের এই যে প্রসেসে যখন আমরা আপডেটের যে এডিটের জন্য তো একটা লিখছি, হ্যাঁ, কোড লিখেছি। এখন আপডেটে যখন যখন কোড লিখবো তখন সেটা কোন মেথড দিয়ে লিখতে হবে? পোস্ট মেথড দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা লক্ষ্য খেয়াল করবেন ঠিক করে ভালোভাবে, যে দেখেন এডিটের কাজগুলো আমরা করেছি কিন্তু দিয়ে এই যে গেট মেথড দিয়ে, যে কোয়েরি স্ট্রিং ইউজ করে, সেজন্য আমরা কি করেছি এখানে যে গেট মেথড ইউজ করেছি। হ্যাঁ, তারপর ডিলিটের কাজটাও আমরা করেছিলাম কি দিয়ে? কোয়েরি স্ট্রিং ইউজ করে। হ্যাঁ, সেজন্য যে ডিলিটের কোডটা আমরা কি এই যে গেট মেথড দিয়ে ইউজ করেছি। হ্যাঁ, গেট $get super global দিয়ে ইউজ করেছিলাম। হ্যাঁ, আর সেভের কাজটা আমরা করেছিলাম কি দিয়ে? সেভের কাজটা আমরা ফর্ম দিয়ে করেছি। হ্যাঁ, ফর্মের মাধ্যমে সেভ করেছি। এই যে সেভের বাটনটা কোথায়? ফর্মের ভিতরে না? তো এটা ফর্মের মেথড কি? পোস্ট। সেক্ষেত্রে আমাদের এই যে সেভের কাজটা করতে হচ্ছে কি? যে পোস্ট। হ্যাঁ, $post super global দিয়ে। হ্যাঁ, তো আমরা আপডেটের কাজ যে আপডেটের কাজ কিভাবে করব? আপডেটের কাজটা আমরা করতেছি ফর্ম ইউজ করে। হ্যাঁ, ফর্মের ভিতরে এই বাটনটা আছে, তো ফর্মের মেথড কি? পোস্ট। তাহলে আপডেটের কোডটা আমাদের এই পোস্ট মেথডে লিখতে হবে। হ্যাঁ, এই পোস্ট সুপার গ্লোবাল দিয়ে ধরতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এই যে আপডেটের যে আমাদের যে বাটনটা আছে, হ্যাঁ, এই বাটনের নাম কি? নাম দিয়ে কিন্তু ধরতে হয়, তাই না? বাটনের নাম হচ্ছে কি আমাদের আপডেট। হ্যাঁ, তো আমাদের এখানে ধরতে হবে কি? ইফ ইসসেটে কি হবে? হ্যাঁ, এটা তো হচ্ছে কি পোস্ট মেথডে যাচ্ছে। হ্যাঁ, যে দেখেন আমাদের কিন্তু এই যে বাটন দুইটা ইয়ের মধ্যে আছে, দুইটা ফর্মের মধ্যে আছে, আপডেট বাটন আর সেভ বাটন। এবং সেভটা কখন আসবে? যখন কি হবে? যে আপডেটের ভ্যালু যখন ফলস থাকবে। হ্যাঁ, আর 2 যখন হবে তখন এটা আপডেট হয়ে যাবে বাটনটা। তো 2 যখন হবে কি এটা আপডেটের কাজ করবে। আর যখন আপডেটটা যে এটা যখন ফলস থাকবে, বাই ডিফল্ট ফলস থাকে, তখন কি করে? সেভের কাজ করবে। তো আমরা এখন করতেছি কি? আমরা এখন আপডেটের কাজ করতেছি। হ্যাঁ, তো আপডেটের কাজ করে এখন একদিকে এটা আপডেট দিয়ে ধরতে হবে। এটা কি করব? পোস্ট মেথড দিয়ে ধরতে হবে। $post পোস্ট। আর এটার ভ্যালু কি? হ্যাঁ, দেখেন এখান থেকে যে নামটা কি? আপডেট। হ্যাঁ, এখানে যদি আমরা দিতাম আপডেট বিটিএন, হ্যাঁ, তাহলে কিন্তু আপডেট বিটিএন এ দিতে হতো। আপডেট বিটিএন যদি থাকতো এখানে আপডেট বিটিএন। বুঝতে পেরেছেন তো? হ্যালো, জি স্যার। আপডেট বিটিএন বাটনে। তো এটা কি? এটা কখন কাজ করবে? এটা তখনই কাজ করবে আমরা যখন এই আপডেট বাটনে ক্লিক করব। হ্যাঁ, তখন কি করবে? ওই কোডটা কাজ করবে। আমরা যে কোডটা এখন লিখবো আপডেট বাটনে ক্লিক করলে এখানে আসবে। হ্যাঁ, ইফ ইসসেট $post update btn। হ্যাঁ, আপডেট বাটনে ক্লিক করলে এটা হবে, ইসসেট হবে। তারপর কি হবে? এই যে কোড ব্লকে ঢুকবে এবং এই কোড ব্লকে আমি যে কাজটা যে কোডটা লিখবো সেই কোড অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে? এই যে আমাদের যে আমরা এই যে রাকিবুলের, হ্যাঁ, আমরা এটা কি ছিল? ফার্স্ট নেম ছিল রাকিবুল, লাস্ট নেম হ্যাঁ আপনার কি ছিল? ইসলাম ছিল। আমরা ইসলামের পরিবর্তে কি করলাম? হাসান লিখলাম। হ্যাঁ, তারপর ইমেল নামটা চেঞ্জ করলাম। হ্যাঁ, লোকেশন চেঞ্জ করলাম। চেঞ্জ করে এখন আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করলে কি হবে? আপডেট হবে। আপডেট হয়ে কি হবে? এই যে এই রোটা, ডাটাবেজের এই রোটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য আমাদের কি কোড লিখতে হবে? আমরা process.php তে এখন এই কোডটা লিখবো। তো এটা ক্লিক করলে হ্যাঁ, তো এই যে এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে। এখানে এসে আমাদেরকে কি করতে হবে? প্রথমে ধরতে হবে কি? এর আইডি দিয়ে ধরতে হবে না? তো আইডিটা আমরা কোথায় পাবো? আইডিটা দেওয়ার জন্য কিন্তু আমরা এই যে ফর্মের মধ্যে, আমরা তো এখন এই যে ফর্মটা যখন সাবমিট করবো, আপডেট বাটনে ক্লিক করব, এই ফর্মের যে যতগুলা ভ্যালু আছে তার ডাটাগুলো তো ধরতে পারবো, বাইরের ডাটা তো আর ধরতে পারবো না, তাই না? তো ফর্মের মধ্যে আমাদের এই যে এখানে আমরা এই যে ফর্মে যতগুলো ফিল্ড আছে সেই ফিল্ডের ডাটাগুলো ধরতে পারবো। তো আমরা আইডির জন্য কি করেছি? আইডির জন্য কিন্তু আমাদের কোনো ফর্মে কোনো ফিল্ড ছিল না, সেজন্য কি করেছি? আমরা একটা হিডেন একটা ফিল্ড দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই হিডেন ফিল্ডে আইডির ভ্যালুটা আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এটা আমাদেরকে প্রথমে আইডিটা ধরতে হবে। দেখেন এই যে আইডির আমরা ভ্যালুটা কিন্তু পাচ্ছি। এই দেখেন এই যে হিডেন করে রাখছি না? এই যে হিডেনের আইডির ভ্যালু 3 পাচ্ছি। হ্যাঁ, এর ভ্যালু তো 3। তো এটা দিয়ে আমরা ধরবো। হ্যাঁ, কারো কোনো বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন, এখানে কিন্তু বুঝার ব্যাপার আছে। তো এই যে এই আইডি দিয়ে এই যে হিডেন ফিল্ড দিয়ে আমরা কি করতেছি? আইডির ভ্যালুটা ধরতেছি। হ্যাঁ, তো এই আইডির ভ্যালুটা আমরা এখানে কি করি?
এখানে রিট্রিভ করে নেই। একটা আমরা একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলে আইডির ভ্যালুটা রাখবো। তো এখানে এই আইডিটা কোথায় আছে? ফর্মের একটা ফিল্ডে আছে, তাই না? তো এই ফর্মটা আমরা পাস করতেছি কি দিয়ে? পোস্ট মেথড দিয়ে। তো আমরা এই আইডিটা ধরতে পারবো কি দিয়ে? পোস্ট মেথড দিয়ে ধরতে পারবো। হ্যাঁ, তো আইডি আমরা এই যে নেম, হ্যাঁ এই ফিল্ডের নেম কি দেখেছি? আইডি, তো এটা দিয়ে ধরবো, তাই না? $_ হ্যাঁ, ওই ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম হচ্ছে কি? আইডি। হ্যাঁ, এটা দিয়ে ধরবি। আইডি, তো এটা দিয়ে কি করতে পারবো? আমরা এর আইডিটা ধরতে পারবো। তো আইডি ধরতে পারলেই তো আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে না? জি স্যার। এখন কি করব? এই আইডি ধরে এই আইডির ভ্যালুগুলা আপডেট করে দেব। হ্যাঁ, তো এখন আমরা তো জানি না যে ইউজার কোন ফিল্ডটা চেঞ্জ করেছে। হ্যাঁ, তো আমরা কি করব? সবগুলা ফিল্ডই নিয়ে আসব। নিয়ে এসে এটা ধরেন এটার ভ্যালু চেঞ্জ করলো না। হ্যাঁ, এটার মধ্যে যে ভ্যালু থাকবে সেই ভ্যালু, তো এটার ভ্যালু চেঞ্জ করলো। হ্যাঁ, তো এগুলা কি করব? আমরা সবগুলার ভ্যালু নিয়ে আসব, নিয়ে এসে এগুলা আপডেট করে দেব। তো এই ভ্যালুগুলো আমাদের ধরতে হবে কি দিয়ে? পোস্ট মেথড দিয়ে, তাই না? যে ফার্স্ট নেমের ভ্যালু ধরবো, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এগুলা সবগুলা ভ্যালু ধরবো। হ্যাঁ, এই যেগুলো যে আমরা ইনসার্ট করেছিলাম না, যখন যে সেভ করেছিলাম, ওই একই রকম। হ্যাঁ, তো আমরা প্রথমে আইডি ধরলাম। হ্যাঁ, এখন কি করতে হবে? ফার্স্ট নেম ধরি। ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম কিভাবে ধরবো? এটা তো পোস্ট মেথডেই, তাই না? পোস্ট মেথড, এই ফিল্ডের নাম কি? ফিল্ডের নেম হচ্ছে কি? ফার্স্ট নেম, তো এটা দিয়ে ধরতে হবে। তারপর আমরা ধরবো কি? লাস্ট নেম ধরবো, ইমেল ধরবো, লোকেশন ধরবো। লাস্ট নেমে ধরি লাস্ট নেম, তারপর ধরবো কি? ইমেল ধরবো। হ্যাঁ, ইমেল, এই যে নেমটা, ইমেল। এরপর ধরবো কি? লোকেশন। লোকেশন, তো আমাদের এগুলা, হ্যাঁ এই যে ফর্ম থেকে যে ভ্যালুগুলা সাবমিট করেছে সেই ভ্যালুগুলা আমরা সবগুলা ফিল্ডের ভ্যালু ধরে ফেলেছি। হ্যাঁ, আমরা আইডিটাও ধরেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন সবগুলো আমাদের ধরা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আপডেট করতে হবে, তাই না? এই যে ফর্মে যে সে ভ্যালুগুলা যে চেঞ্জ করলো, ইউজার যে ফর্মের ভ্যালুগুলা, হ্যাঁ ফিল্ডের ভ্যালুগুলা চেঞ্জ করলো, সেগুলা কি আমরা ধরলাম। হ্যাঁ, ধরার পর এখন কি করতে হবে? আমাদের টেবিলটা, এই রোটা আপডেট করে দিতে হবে, তাই না? এই রোটা আপডেট করে দিতে হবে। তো আপডেটের জন্য কোন কমান্ড আপনারা বলবেন? হ্যাঁ, এখন আমরা কি করব? একটা কোয়েরি চালাবো, কোয়েরি চালিয়ে আপডেট করে দেব। হ্যাঁ, তো আমরা কি ইউজ করতেছি? MySQL i ক্লাসটা। হ্যাঁ, এটা অবজেক্ট ধরে আমরা একটা কোয়েরি চালাই। MySQL i কোয়েরি, এই কোয়েরিটা বলেন। এখন আপডেট করব আমরা ভ্যালু। আমাদের কিন্তু সবকিছু অনেক হয়ে গেছে। আমরা আইডিটা ধরেছি, সিলেক্ট না আপডেট করব, সিলেক্ট করব না, তো আমরা ডাটা নিয়ে আসবো না, আমরা আপডেট করব এই টেবিলে। আপডেট, হ্যাঁ হ্যাঁ, আপডেট, টেবিল নেম, আপডেট। হ্যাঁ, তারপর কি? টেবিল নেম, আপডেটে কি অল দেওয়া লাগে? আপডেট টেবিল নেম। হ্যাঁ, টেবিলের নাম কি? ইউজার্স, ইউজার্স, ইউজার্স। তারপরে কি? আপডেট টেবিল নেম, এরপর কি? সেট, তাই না? স্যার সেট, সেট কি করব? যেই টেবিলের যে কলামগুলো ই করব, চেঞ্জ করব, সেই কলামগুলোর নাম লিখে দিব। নাম লিখে তারপর যেই ভ্যালু দিয়ে চেঞ্জ করব সেই ভ্যালুগুলো দিব। ভ্যালুগুলো তো আমরা যে এখান থেকে ধরেছি, যে ফর্মের মাধ্যমে যে ভ্যালুটা ইউজার চেঞ্জ করে পাঠাচ্ছে সেগুলো ধরেছি না আমরা, যে $_ তারপরে যে ফিল্ডের নাম দিয়ে। হ্যাঁ, ধরে আমরা কোথায় রেখেছি? এই ভেরিয়েবল গুলোতে রেখেছি, তাই না? হ্যাঁ, তো আমরা কি করব? সেট, আমাদের এখন কি করতে হবে? টেবিলে যেতে হবে, টেবিলের যে ফিল্ডের নাম দেখবো, সেট কোনটা? যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এগুলা। আরিফুল ইসলাম বুঝেছেন? স্যার
ফার্স্ট নেম, হ্যাঁ এই যে ফার্স্ট নেম যে লিখলাম এটা কিসের কি, এটা কি টেবিল। টেবিলের একটা কলামের নাম। কলাম জি। হ্যাঁ এটা কিন্তু আমাদের ফিল্ডের ইয়া না, ফিল্ড থেকে ভ্যালু না, এটা হচ্ছে টেবিলের কলামের নাম। এরপর ইকুয়াল টু লিখবো কি আমরা ফিল্ডের যে ফর্মের যে ফিল্ড, হ্যাঁ ফিল্ড থেকে যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালু আমরা ধরেছি কিভাবে, এই যে এটা দিয়ে ধরেছি না, জি। হ্যাঁ $পোস্ট এই যে ফার্স্ট নেম এটা দিয়ে ধরেছি, ধরে আমরা আবার রেখেছি কোথায়, এই যে জি। ফার্স্ট নেম ভেরিয়েবলে রেখেছি। তো এটা আমরা এই যে এখানে, তো এখানে এই ফিল্ডের হ্যাঁ এই যে আপনার টেবিলের যে ফার্স্ট নেম কলামের ভ্যালুটা চেঞ্জ করে এটা হ্যাঁ দিয়ে দেব, এখানে যে ভ্যালু পাবো সেই ভ্যালু এখানে জমা রাখবো, তাই না? জি। জি। তো এখানে আমাদের কি করতে হবে, সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। হ্যাঁ সিঙ্গেল কোটে কেন লিখবো, কারণ আমরা দেখেন আমাদের কোয়েরিটা লিখেছি কোথায়, ডাবল কোটের ভিতরে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, সিঙ্গেল কোট দিতে হবে। এখন আবার যদি আরেকটা ডাবল কোটের ভিতরে ডাবল কোট দেন এরর ধরবে। কমা দিয়ে দিয়ে সবগুলো বসাই দিতে হবে টেবিল নেম। তারপর কি হবে, তারপর কি করব, লাস্ট নেম। এই লাস্ট নেম ফিল্ড, এই টেবিলের ফিল্ডের নাম বলেন, আপনারা বলবেন আমি লিখবো। টেবিলের ফিল্ডের নাম কি, লাস্ট নেম লাস্ট আন্ডারস্কোর নেম ইকুয়াল টু কি হবে, ইমেল হচ্ছে ইসের ফিল্ড নাম্বার। যে ইয়া থেকে আমরা Last name। ফর্ম থেকে যে ডাটাটা পাচ্ছি, হ্যাঁ Form থেকে জমা যেটা রাখতেছি পাবো, জি। কোথায়, জমা রাখতেছি এই যে লাস্ট উপরে নেমের রাখা মধ্যে। হয়েছে লাস্ট নেম। এরপর ইমেল, ইমেল যে ইমেল ইয়ার মধ্যে টেবিলে ফিল্ডের নাম আছে ইমেল, তাই ইমেল রাখছি। টেবিলে ফিল্ডের নাম যদি ইমেল অ্যাড্রেস থাকতো আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হতো। হ্যাঁ ফিল্ডের নাম যা থাকবে, ইমেল শুধু ইমেল আছে, এই যে দেখেন ফিল্ডের নাম যা থাকবে তাই কিন্তু দিতে হবে। শুধু ইমেল আছে, ইকুয়াল টু কি হবে, ইমেল এই যে এটা এই যে ডলার ইমেল। লাস্ট ওয়ান কি আমাদের, লোকেশন লাস্ট ওয়ান লোকেশন, লোকেশন লোকেশন ইকুয়াল টু আর সাইন লোকেশন। লোকেশন। তো আমাদের কোয়েরিটা হয়ে গেল। এখন যদি কোনো এরর থাকে এর জন্য আমরা ইয়া করে দিব, অর ডাই MySQLi error। তো এই কমান্ড লিখলে কি হবে, আমরা যে এই যে ফর্মে যে ডাটা যেগুলো আছে চেঞ্জ করব, চেঞ্জ করে আপডেট দিব, তখন কি হয়ে যাবে, এই রোতে আপডেট হয়ে যাবে, তাই না? তো এটা আপডেট করার পর কি করতে হবে, আমাদেরকে একটা মেসেজ দিতে হবে। হ্যাঁ ইউজারকে তো কনফার্ম করতে হবে যে তার এটা চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। হ্যাঁ মেসেজ দিতে হবে না? জি স্যার। তো এর মাধ্যমে কিন্তু আমাদের হ্যাঁ টেবিলে ডাটাটা আপডেট হয়ে যাবে। হ্যাঁ এখন করব কি, আমরা মেসেজের কাজটা করব। তো মেসেজ আমরা কতদিন করেছিলাম না, ওই একই ভাবে করব। এই যে কি লিখেছিলাম, এই যে সেশন ইউজ করেছিলাম, তাই না? মেসেজের জন্য প্রথমে আমরা সেশন, এই যে সেশন স্টার্ট আছে, এটা তো আমাদের প্রসেস পেজে প্রথমেই আছে, সেশন স্টার্টটা প্রথমেই দিতে হবে। তারপর আমরা যে সেশন আন্ডারস্কোর ডলার আন্ডারস্কোর সেশন সুপার গ্লোবালে দুইটা ভেরিয়েবল নিয়েছি, একটা মেসেজ আর একটা মেসেজ টাইপ। হ্যাঁ তো এই দুইটা আমরা দিয়ে দিব। প্রত্যেকটা কাজের শেষে কি আমাদের মেসেজ লিখে দিতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা আমরা দিয়ে দেব। আমরা কি এটা কাজ করেছি কি, এটা কি আপডেট, তাই না? তো আমাদের এইটা মেসেজটা কি হবে, ডাটা আপডেটেড সাকসেসফুলি, ডাটা আপডেটেড সাকসেসফুলি। হ্যাঁ আর ওই যে আমরা যে বুটস্ট্র্যাপ যে ক্লাস ইউজ করব, তো ক্লাসটা কি হবে, আমরা তো ডিলিটের জন্য ডেঞ্জার ইউজ করেছিলাম, আপডেটের জন্য কি করব, সাকসেসফুল সাকসেস ইউজ করতে পারি। হ্যাঁ সমস্যা নেই, সাকসেস করি। সাকসেস। হ্যাঁ এরপর কি করব, আমরা রিডাইরেক্ট করব। হ্যাঁ এটা তো আমাদের প্রসেস পেজে আসছে। হ্যাঁ প্রসেস পেজ থেকে রিডাইরেক্ট করে কোথায়, ইনডেক্স পেজে যাবে। হ্যাঁ তো এর জন্য কি লিখতে হয়, হেডার, তাই না? হেডার, হ্যাঁ হেডারের মধ্যে লোকেশন, লোকেশনে কি দিব, যে পেজে যাব সেই পেজের নাম দিয়ে দিতে হবে।
এখন দেখি আমরা এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। ওজার কি চেঞ্জ করবেন? ফার্স্ট নেম চেঞ্জ করবেন? লোকেশন হ্যাঁ, লোকেশনটা চেঞ্জ করবেন। হ্যাঁ, জি আচ্ছা ইমেলটা আপনার চেঞ্জ করে দেই। সে মনে করলাম যে জিমেল এর জায়গায় ইয়াহু হবে, জি ইয়াহু। আর লোকেশন হবে কি আপনার গোপালগঞ্জ, গোপাল জিও এন জে। স্পেলিং ঠিক আছে? জি আচ্ছা আমরা আপডেট করি। এই যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, হ্যাঁ চলে আসছে। এই যে এখানে বেলো, ও আচ্ছা আমাদের দেখেন একটা কিন্তু সমস্যা হয়ে গেছে, দুইটাতেই তো চলে আসছে। সবগুলা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আমরা হোয়াইট ক্লোজ দেই নাই। দেখেন এই যে আমরা হোয়াইট ক্লোজ দিয়েছি কি আপডেট, হ্যাঁ আমরা হোয়াইট ক্লোজ দেই নাই, যে টেবিলে যত ডাটা আছে সবগুলা সে চেঞ্জ করে নিছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, একটা হোয়াইট ক্লোজ দিতে হবে, তাই না? হোয়ার কি হবে, আইডি ইকুয়াল টু আইডি। বুঝতে পেরেছেন এটা কেন হলো, সবগুলা কেন চেঞ্জ হয়ে গেল? বুঝতে জি পেরেছেন? স্যার, ওই যে আর হোয়ার ক্লোজ দিই না আমরা হোয়াইট ক্লোজ দিই নাই, সেজন্য কি করেছে সে টেবিলে যত ডাটা পেয়েছে সব ডাটাকে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো হোয়াইট ক্লোজ দিলে কি হবে, সেই নির্দিষ্ট রোটা চেঞ্জ করবে। এটা ছিল কি আমাদের এবার দেখেন ওই যেটা যে নির্দিষ্ট ডাটাটা চেঞ্জ করি সেটাই চেঞ্জ হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা যে রাকিবুল চেঞ্জ করেছি সে রাকিবুলটাই চেঞ্জ হয়েছে। তো আমরা ইয়াতে যাই, হ্যাঁ আমাদের এই যে দেখেন যে ওজার এটা চেঞ্জ হয়ে গেছিল। ওজারের আমরা কি করেছি, ইমেলটা চেঞ্জ করেছিলাম আর লোকেশনটা চেঞ্জ করেছি। হ্যাঁ, তারপরে যে আবার এই যে রাকিবুলেরটা, জল পড়তেছে। এটা আমরা আবার চেঞ্জ করে যে রাকিবুল ইসলাম ইসলাম, হ্যাঁ যে জিমেল, লোকেশন দিলাম সে ঢাকা। দেখেন আমাদের এটা চলে আসছে, হ্যাঁ মেসেজটা চলে আসছে। তো আপডেটের কাজটা কি আপনারা বুঝেছেন? স্যার জি স্যার। এখন যদি আমরা ইয়া করতে চাই, হ্যাঁ যে আমরা ইনসার্ট করতে চাই, ইনসার্ট করতে পারবো। ইনসার্ট করার সময় কি থাকবে, ওই যে এটা নামটা থাকবে কি, বাটনের নাম থাকবে সেভ। হ্যাঁ, আর আপডেট ইতে যখন ক্লিক করবো বাটনের নাম হয়ে যাবে আপডেট হয়ে যাবে। আপডেট তো আমরা এখানে আরেকটা ডাটা ইনসার্ট করি, আরিফুল ইসলাম মাগুরা।
যে ডাটা ইনসার্ট হয়েছে, হ্যাঁ এই যে দেখেন আমাদের যে ডাটাটা, হ্যাঁ তো এটা আমরা এডিট করি। আরিফ ডট ইসলাম, জিমেল, তো আমরা এডিট করে এডিট হয়ে গেছে। স্যার ইমেল আইডির ভিতরে এরকম ডট দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে আমরা কি করলাম, ইনসার্ট করলাম, এডিট করলাম। হ্যাঁ তো এবার আমরা ডিলিটের কাজটা দেখি। এই যে ডিলিটের কাজটা তো কতদিন করা হয়েছিল, হ্যাঁ দেখি ঠিক মতো কাজ করে কিনা। হ্যাঁ ডিলিটের জন্য কি করবে, আপনাদের প্রথমে একটা মেসেজ যাবে, তাই না, কনফার্মেশন। তো এটা যদি আমরা ক্যান্সেল করে দিই আর ডিলিট হবে না। মেসেজটা যদি ওকে করি তাহলে ডিলিট হবে, যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। তো আমাদের কি কি হলো, ইনসার্ট, হ্যাঁ তারপর কি আপডেট, ডিলিট, হ্যাঁ এটা হয়ে গেল, এই কাজটা গুলা হলো। আমরা এখন ইমেজ আপলোডের কাজ করব, ইমেজ কিভাবে আপলোড করতে হয় সেগুলা দেখব। তো এর জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা যদি আমরা কোন দিকে আগে শুরু করব, ডাটাবেস দিয়ে নাকি ফর্ম দিয়ে, কোনটা আগে শুরু করব বলেন? হ্যালো, বেজের থেকে করে আসেন, ডাটাবেস থেকে করে আসেন। ডাটাবেস থেকে, হ্যাঁ। তো এই যে এটা ছিল আমাদের, হ্যাঁ এই যে php_root, এটা আমাদের ডাটাবেসের নাম। এই ডাটাবেসের মধ্যে একটা টেবিল ছিল, হ্যাঁ আছে, টেবিলটার নাম হচ্ছে কি ইউজার্স, হ্যাঁ ইউজার্স নামে একটা টেবিল। তো এই টেবিলে আমাদের ফিল্ড আছে কয়টা, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন। এখন আমরা চাচ্ছি যে ইউজারের কি আমরা একটা ছবিও রাখবো, হ্যাঁ তো ছবি রাখার জন্য কি করব, আমরা একটা ফিল্ড রাখতে হবে। সেই ফিল্ডে আমরা ছবিটা রাখবো না, সেই ফিল্ডে আমরা ছবিটার পাথ রাখবো, কোন পাথে আমরা ছবিটা রাখতেছি। এই ছবি রাখার জন্য কি করব, আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আরেকটা ফোল্ডার নিব, সেই ফোল্ডারে আমরা ছবিটা আপলোড করে রাখবো পিএইচপি কোডের মাধ্যমে। হ্যাঁ সেই ফোল্ডারটা ইমেজটা আপলোড করব সেই ফোল্ডারে। আর এই ফোল্ডারে যে পাথ, হ্যাঁ মানে কোন ফোল্ডারে রাখতেছি, ফাইলের নাম কি, সেটা রাখবো কোথায়, আমরা সেটা রাখবো আমরা এই টেবিলে, হ্যাঁ ডাটাবেসের টেবিলে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে। হ্যাঁ আচ্ছা, আর আমি বারে বারে বলি, আপনারা যদি বুঝতে সমস্যা হয় বলবেন, আমি বারে বারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। হ্যাঁ তো আমার মনে হয় না আমি যেভাবে বুঝিতেছি এইভাবে অন্য কেউ বুঝাবে এত ভেঙে ভেঙে। হ্যাঁ তারপর আপনারা যদি এভাবে মানে হ্যাঁ গুরুত্ব না দেন, এভাবে যদি আপনারা কোথায় না বুঝতে যদি নোটিস না করেন, আপনারা নিজেরাই শিখতে পারবেন না। হ্যাঁ আপনাদের এই ক্ষতি হবে। আপনারা এটা যদি শিখতে পারেন তো আপনারা কোডটা শিখতে পারলে আপনারা কিন্তু অনেকটুকু শিখতে পারবেন। হ্যাঁ প্রায় 40-50% একটা প্রজেক্টের আপনি যে কোনো প্রজেক্টে বিট করতে পারবেন, ছোট প্রজেক্টে, এবং সব প্রজেক্টে আপনার এটার কাজে লাগবে। হ্যাঁ তো আপনার ইয়াতেও ফাইবারেও বিট করতে পারবেন। যে আপনাদের সেকেন্ড ব্যাচের যে একজন আছে মেহেদি হাসান শাকিল, সে কিন্তু সমানে বিট করতেছে, সে ক্রুডের কাজ করে, বিভিন্ন কাজ করে। হ্যাঁ সে বিট করতেছে এবং সে কাজ করার চেষ্টা করতেছে। যাই হোক, আমরা কি করবো, একটা ইমেজ আপলোড করবো। ইমেজ আপলোড করার জন্য ইমেজের পার্টটা রাখার জন্য আমরা ডাটাবেসে ইউজার টেবিলে একটা ফিল্ড অ্যাড করব। হ্যাঁ এই ফিল্ডটা অ্যাড করব, সে একটা ফিল্ড করব এই যে লোকেশনের পরে। হ্যাঁ যাই আমরা এই ফিল্ডের নাম রাখবো সে ফটো, ফটো। আর ফিল্ডের টাইপ হবে কি, আমাদের বারকার হবে, লেন্থ 255। সবাই করেন। তা এখন কি হবে আমাদের, হ্যাঁ দেখেন একটা ফিল্ড বেড়ে গেছে। আগে কি ছিল, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর লোকেশন ছিল। এখন আরেকটা ফিল্ড বেশি, সেটার নাম হচ্ছে কি ফটো। এই ফটোতে আমরা কি করব, ফটোর পাথ এবং ফটোর নামটা রাখবো। হ্যাঁ তো এদিক দিয়ে আমরা ডাটাবেসের আমাদের এদিককার কাজ শেষ। এখন আমরা ফর্মে করতে হবে। হ্যাঁ ফর্মে ফিল্ড অ্যাড করতে হবে ইসের জন্য, এই ইমেজের জন্য, ইমেজ আপলোডের জন্য। তো আমরা ফর্মে যাই, আমাদের ফর্মটা কোথায়, index.php পেজে, তাই না? এই পেজে আমরা এখানে কি করব, যে লোকেশন আছে, হ্যাঁ লোকেশনের পর আমরা আরেকটা ফিল্ড নিব, সেই ফিল্ডে আমরা কি করব, হ্যাঁ ফাইল আপলোডের কাজটা করব। তো এই জন্য আমরা কি একটা ডিভ নেই, ডিভের ক্লাসটা হবে কি ফর্ম হাইফেন গ্রুপ। তো ওইখানে শুধু এই ফটো ভার্কার আর 255 দিলেই হয়ে যাবে? দেখি আবার দেখাই আপনাদেরকে।
আমি দিয়ে দিছি। দেখেন এই যে ফটো, হ্যাঁ, ফিল্ডের নাম দিবেন ফটো, টাইপ দিবেন বারকার, আর লেন দিবেন কি 255, এটুক দিলেই হবে। হ্যাঁ, সবাই এডিট করে নেন। এই যে ইউজার্স টেবিলে আরেকটা ফিল্ড অ্যাড করে নেন সবাই। আমি আপনাদের ধাপে ধাপে বুঝাবো, হ্যাঁ বুঝাচ্ছি। হ্যাঁ, প্রথমে কি টেবিলটা চেঞ্জ করলাম, হ্যাঁ টেবিলে একটা ফিল্ড অ্যাড করলাম, তারপর কি করব ফর্মে এখন সেই আপলোডের জন্য একটা ফিল্ড অ্যাড করব। এরপর কি করব, এরপর আমরা কোড লিখবো, তাই না? আচ্ছা, এখানে কি করব, আমরা একটা নতুন ফিল্ড অ্যাড করব। হ্যাঁ, তো ফিল্ডের আমরা হ্যাঁ একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পর কি করব, আমরা একটা নেই, লেবেল নেই। লেবেল, এটার নাম দেই সে ফাইল আপলোড। ইমেজ আপলোড। হ্যাঁ, সাকিব বুঝতেছেন? সাকিব, স্যার ইনপুট টাইপ হবে এটার ফাইল। তারপর আমরা একটা নেম দেই। হ্যাঁ, নেম কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। নেম না দিলে কি করব, আমরা যখন ফর্মটা যখন সাবমিট করব তখন ডাটা ধরতে পারবো না, তাই না? তো নেম দেই আমরা, নেমের হ্যাঁ নেম দেই যে ইমেজ, ইমেজ আইডি একটা ক্লাস দিয়ে দেই বুটস্ট্র্যাপের। এই ক্লাসের নাম দেই আমরা হ্যাঁ কাস্টম ফাইল। কাস্টম ফাইল কেন স্যার? এটা যে ফাইল আপলোড করব, তো ইমেজ একটা ফাইল না, ফাইল আপলোড। দেখেন এই যে আমাদের একটা এই যে চলে আসছে যে ইমেজ আপলোড। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি যে চুজ ফাইল দিছে, হ্যাঁ এখানে ক্লিক করলে কি হবে, সে আমাদেরকে হ্যাঁ সে কোন ফাইলটা আপলোড করব তার লোকেশনটা হ্যাঁ দেখা, এখান থেকে আমরা একটা ফাইল আপলোড করে দেব। তো আমাদের ফর্মটা হয়ে গেল। হ্যাঁ, আমাদের কি ডাটাবেজে ফিল্ড অ্যাড করা হলো। তারপরে এই যে ফর্মে হ্যাঁ HTML ফর্মে কি এখানেও একটা ফিল্ড করা হলো, হ্যাঁ ফিল্ড অ্যাড করা হলো। এখন আমাদেরকে কি করতে হবে, এখন ওই যে ফাইলটা যে আমরা যে ইমেজটা যে রাখবো, হ্যাঁ কোথায় রাখবো, এর জন্য একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের মধ্যে রাখবো। হ্যাঁ, আমরা যে আমাদের যে প্রজেক্ট আছে না php_mysql_root, সেই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারের নাম দেব আপলোডস। আপলোডস, হ্যাঁ এই আপলোডস নামে যে ফোল্ডারটা, এই ফোল্ডারের ভিতরে কি হবে, আমাদের যে ইমেজগুলা হ্যাঁ পিকচারগুলা এখানে আপলোড থাকবে। হ্যাঁ, এখানে আমরা আপলোড করব। বুঝতে পেরেছেন? হ্যালো, তার কাজের ধাপগুলো আমাদের কি হচ্ছে, প্রথমে আমরা টেবিলে হ্যাঁ একটা ফিল্ড অ্যাড করলাম। তারপর কি করলাম, আমরা এই যে ফর্মের মধ্যে একটা ফিল্ড হ্যাঁ ফাইল আপলোডের একটা ফিল্ড হ্যাঁ ফিল্ড অ্যাড করা হলো। এখন এই ফাইলটা কোথায় রাখবো, ইমেজগুলা, এর জন্য কি করলাম, একটা ফোল্ডার তৈরি করলাম। হ্যাঁ, আর এখানে কি করতে হবে, আমাদের যে এক ফর্মের যে হ্যাঁ অ্যাকশন, ঠিক আছে, মেথড পোস্ট। মেথড কিন্তু যে ফাইল আপলোড করার জন্য, হ্যাঁ ইমেজ আপলোড, ফাইল আপলোড, এগুলোর জন্য কি হবে, অবশ্যই মেথড হবে পোস্ট। হ্যাঁ, গেট মেথড দিলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। হ্যাঁ, ফাইল আপলোড করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে ইএনসি টাইপ। হ্যাঁ, ইএনসি টাইপটা দিতে হবে। ইএনসি টাইপ কি হবে, ইএনসি টাইপ হবে আমাদের মাল্টি পার্ট হ্যাঁ /form-data। এটা না দিলে ফাইল আপলোড হবে না। রাকি মন্ডল আছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। ভালো করে লক্ষ্য করেন।
যে কোনো ফাইল আপলোড দেওয়ার জন্য হ্যাঁ, ইএনসি হ্যাঁ। ট্যাগ দেওয়া লাগবে। ইমেজ হোক, পিডিএফ ফাইল হোক, ডক ফাইল হোক, যাই হোক না কেন, আপনার তখন কি করতে হবে, যে ফর্ম ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি? অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ইএনসি টাইপ। হ্যাঁ, স্যার এখানে মাল্টি পার্ট কেন? ইএনসি টাইপ আর কি হবে, এর ভ্যালু হবে আপনার মাল্টিপার্ট ফর্ম ডেটা, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডেটা। স্যার এইটুকু লেখা লাগবে? এটা অবশ্যই লিখতে হবে, আর নয়তো ফাইল আপলোড হবে না। ফর্ম দিয়ে ফাইল আপলোড করাতে পারবেন না। ফাইল দিয়ে ফর্ম আপলোড করাতে হলে এটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, তো আমাদের কি হলো, আমরা টেবিলে ফিল্ড অ্যাড করলাম, ফর্মে ফিল্ড অ্যাড করলাম, তারপর একটা ফর্মের মধ্যে অ্যাট্রিবিউট নিলাম কি ইএনসি টাইপ, এবং এর ভ্যালু দিলাম, হ্যাঁ, মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডেটা। আর এটা এই ফাইলটা আপলোড হয়ে কোথায় জমা হবে, তার একটা ফোল্ডার করে দিলাম, ফোল্ডারটার নাম দিলাম কি আপলোডস। হ্যাঁ, তো এখন কি করতে হবে, আমাদেরকে কোড লিখতে হবে। হ্যাঁ, কোড লিখবো আমরা কোথায়, যে সেভের কোডটা কোথায় লিখেছি, স্যার প্রসেস, প্রসেস হ্যাঁ, process.php তে, তাই না? এই যে এখানে, হ্যাঁ, এই যে if instead $_post, হ্যাঁ, save btn, হ্যাঁ, save btn যখন ক্লিক করবে তখন কি আসবে, এখানে চলে আসবে। এখানে চলে আসে কি আমাদের এই যে আমরা যেগুলো এগুলো ধরেছিলাম, এই যে ফার্স্ট নেমে কি দিল ধরে এখানে রেখেছিলাম, হ্যাঁ, ভেরিয়েবলে, তো প্রত্যেকটা রেখেছি। তো এখানে কি করতে হবে, আমাদের ইমেজটাও ধরতে হবে, ধরে এখানে রাখতে হবে, তাই না? আর ইমেজটা একটু ব্যতিক্রম আছে, তা আমরা দেখি। তো আপলোড ফোল্ডার করলাম, কিন্তু এখানে তো আপনার ফোল্ডারের ছবি আসছে, আমারটা ছবি আসে না কেন? আমরা কি আপলোড করছি? আপলোড করলে না যাবে। তো আপলোড করতে হলে আমাদের কোড লিখতে হবে না, আমরা কোড লিখবো, তারপর আমরা ফর্মে যাব, ফর্মে গিয়ে আমরা যে আপলোড করব, ছবিটাকে এই যে তারপর যে ফাইলটা নিলাম ওইখানে ফোল্ডারটা নিলাম ওইখানে চলে যাবে। হ্যাঁ, ওইখানে চলে যাবে। ওটার জন্য কোড লিখতে হবে না, কোড না লিখলে কি আপনার চলে যাবে ছবি? না স্যার। এওজায়ের স্যার বলতেছে কি আপলোড ফোল্ডার নেম নিছি, এটা ফোল্ডার তৈরি করছে, কিন্তু ফোল্ডারের সাথে ফোল্ডারের একটা প্রতীক চিহ্ন আছে না, ওইটা আপনারটা আসছে, এর জন্য কি আলাদা কোনো প্লাগইন? হ্যাঁ, হ্যাঁ, প্লাগইন ইউজ করছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটা কি আমি জানাচ্ছি না। কি আচ্ছা, প্লাগইন স্যার? তাই বলেন। হ্যাঁ, এই যে এটা VS কোড হাইফেন আইকনস, দেখতে পাচ্ছেন? জি স্যার, এটা ইউজ করেছি। আচ্ছা, তো আমাদেরকে কি করতে হবে, যে আমরা যখন ফর্মে যখন, হ্যাঁ, সাবমিট করব, সাবমিট করলে ভ্যালুগুলো ধরতে হয় না? হ্যাঁ, যে এখান থেকে আমরা যখন একটা ইমেজ দিব, এটাও তো ধরতে হবে, তাই না? ধরবো আমরা কোথায়, যে প্রসেস পেজে, তাই না? প্রসেস পেজে এই যে এখানে, হ্যাঁ, এই কোড ব্লকে আমরা ধরতেছি, হ্যাঁ, সবগুলা ফিল্ডের ভ্যালু ধরেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফটো। এখন আমাদেরকে ধরতে হবে ইমেল, লোকেশন। এখন আমাদেরকে ইমেজেরটা ধরতে হবে, তো ইমেজেরটা ধরি। তো ইমেজের আমরা নাম দিয়েছি কি, ইমেজেরটা ধরতে হলে আমরা কি করতে হবে, এগুলো সব আমরা ধরেছি কি $_post সুপার গ্লোবাল দিয়ে। হ্যাঁ, ইমেজটা একটা ফাইল, তাই না? এটা ধরতে হবে কি দিয়ে, $_ফাইল সুপার গ্লোবাল দিয়ে ধরবো, ফাইল সুপার গ্লোবাল দিয়ে ধরবো। আর এখন আমাদের এই যে এই ফিল্ডের নাম কি দিয়েছি আমরা, ইমেজ। হ্যাঁ, তা এখানে নেম দিব ইমেজ। আর আরেকটা, হ্যাঁ, কাজ করতে হবে, এখানে আরেকটা নেম দিয়ে দিতে হবে। হ্যাঁ, আরেকটা নিব, নিয়ে এখানে নেম। তো এটা আমরা কি করব, একটা ভেরিয়েবলে জমা রাখবো। হ্যাঁ, তো একটা ভেরিয়েবলে জমা রাখি, ভেরিয়েবলটার নাম দেই ফটো। ফটো নামে ভেরিয়েবলে আমরা এটা জমা রাখলাম। হ্যাঁ, এই যে আমাদের যে ইমেজটা আমরা আপলোড করব ফাইলটা, সেটা আমরা ফটো নামে ভেরিয়েবলে জমা রাখলাম। এরপর কি করতে হবে, আমাদের আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, এটা আমরা এই যে আপলোড করেছি যে, হ্যাঁ, এই আপলোডের এটা লোকেশনটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমাদের আপলোডের লোকেশনটা, এখানে আমরা আপলোড নামে আরেকটা নেই, ভেরিয়েবল নেই, সেই ভেরিয়েবলে কি করব, আমরা আপলোডের লোকেশন এবং কি করব, ফাইলের নামটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এই ফাইলটা যে আপলোড করব, এই ফাইলটা আপলোড হবে কোথায়, আপলোড হয়ে জমা হবে কোথায়, আপলোড ফোল্ডারে, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে, এই ফাইলটার লোকেশন হবে কি, ধরেন আপলোডস, প্রথমে কি ফোল্ডারের নাম, তারপরে ফাইলের নাম। হ্যাঁ,
আপলোডস স্ল্যাশ ধরেন একটা ফাইলের নাম যে ojair.com, হ্যাঁ, ojair.png, হ্যাঁ, ফাইলের নাম যদি থাকে যে পারসন, তাহলে কি হবে, সেটা হবে কি প্রথমে ফোল্ডারের নাম আপলোডস স্ল্যাশ পারসন ডট জেপিজি, হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, তো আমরা কি করি, প্রথমে এটা পার্টটা দেই, ফাইলের নাম কি আপলোডস, এই আপলোডস ফোল্ডারে তো আমরা রাখবো ফাইলগুলো, তাই না? তো এই ফোল্ডারের নাম লিখলাম আপলোডস স্ল্যাশ হবে কি, স্ল্যাশ হবে আমাদের নাম ভেরিয়েবলটা, হ্যাঁ, যে ভেরিয়েবলে আমরা ফাইলের নামটা রাখতেছি, হ্যাঁ, যে ভেরিয়েবল আমরা ফাইলের নামটা রাখতেছি সেটা। তো এখানে আমরা পিএইচপি তে এটা কিভাবে রাখা যায়, কনকেট করে রাখা যায়, তাই না? তো কনকেট করি, কনকেট করতে হয় কি দিয়ে, ডট দিয়ে, কনকেট, হ্যাঁ, $ফটো, এটা হচ্ছে আমাদের আপলোডের পাথটা। তো ইয়ার মধ্যে আমরা কি রাখবো, এখন তো আমাদেরকে ইয়াতে রাখতে হবে, তাই না? ডাটাবেজে তো এই পার্টটা আমরা জমা রাখবো, হ্যাঁ, ডাটাবেজে আমরা যে ফিল্ডটা করেছি সেই ফিল্ডে কি করব, এই পার্টটা জমা রাখবো না? তো এই পার্টটা জমা রাখাই, ওখানে আমরা ইয়াতে যাই, ডাটাবেজে যাই, ডাটাবেজে আমাদের এই ফিল্ডের নাম কি, ফটো, তাই না? ফটো, ফটো ফিল্ড। তো এখানে কি হবে, ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলের কি কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন, এরপর কি হবে, ফটো, ফটো ফিল্ডে তো যাবে। কারণ ফটো ফিল্ডে কি রাখবো, আমরা ফটো ফিল্ডে রাখবো যে ফাইলটা, হ্যাঁ, যে ইমেজটা আপলোড করছে সেই ইমেজের পাথ রাখবো, হ্যাঁ, সেই পাথটা কি হবে, প্রথমে ফোল্ডারের নাম, তারপরে সেই ইমেজের নাম, হ্যাঁ। তো আমরা কি যে ফোল্ডারের নাম আমরা যেখানে দিয়ে দিচ্ছি, ফোল্ডারের নাম স্ল্যাশ তারপর ইমেজের নাম, হ্যাঁ, ইমেজের নামটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা এটা দিলেই হবে, এই যে এই ভেরিয়েবলটা দিলেই হবে, হ্যাঁ, পাথটা পেয়ে যাবে, ইমেজের পাথ। তো এখানে আমরা নেই, হ্যাঁ, লোকেশনের পর লোকেশনের পর কি নিব আমরা, সেই ফোল্ডারটা দিয়ে দেব, সেই ভেরিয়েবলটা, হ্যাঁ, ভেরিয়েবল কোন ভেরিয়েবল রাখছি আমরা, আপলোড নামে ভেরিয়েবল রেখেছি, তাই না? আপলোডে। তো এর মাধ্যমে কি হবে, ফাইলের পাথটা ডাটাবেজে গিয়ে, হ্যাঁ, ইনসার্ট হবে, হ্যাঁ। এখন আমাদেরকে কি করতে হবে, ফাইলটা তো আপলোড করাতে হবে, ফাইলটা আপলোড করাতে হবে না? জি স্যার। কারণ ফাইলটা আপলোড করার জন্য আমরা কোড লিখি, ফাইল আপলোড করার জন্য আমাদেরকে কোড লিখতে হবে। এটা এই কোডটা হচ্ছে কি, আমরা যখন ইনসার্ট হয়ে যাবে, হ্যাঁ, এরপর কি করব, ইনসার্ট হয়ে গেলে টেবিলে কি হবে, টেবিলের যে ফিল্ড আছে সেই ফিল্ডে আমরা যে ফাইলটা আপলোড করব সেই ফাইলের পাথটা সে ওখানে ইনসার্ট করে দিবে, হ্যাঁ, সেই ফিল্ডের মধ্যে। এরপর কি করতে হবে, ফাইলটা আমাদেরকে এই যে আপলোড নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে জমা রাখতে হবে। তো সেখানে জমা রাখার জন্য কি করতে হবে, আমাদের একটা পিএইচপির একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করব, হ্যাঁ, মুভ আপলোড আন্ডারস্কোর আপলোডেড আন্ডারস্কোর ফাইল, হ্যাঁ, এই নামে একটা আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করব। সেই ফাংশনের দেখি কি কি প্যারামিটার আছে, সেই প্যারামিটার হচ্ছে, প্রথমে আমরা দিব ফাইলের, হ্যাঁ, নামটা, তারপর দিব যেখানে আমরা আপলোড করব, তারপর আমরা দিব কি আপলোড পাথটা দিয়ে দিব। তো আমরা এখানে প্রথমে দেই যে ইমেজ ফাইলস, হ্যাঁ, $_files, হ্যাঁ, ফাইলসে কি হবে, ফাইলের নাম কি আমাদের ইমেজের, ইমেজ, তাই না? ইমেজ, তারপর কি আমরা এখানে দিব টেম্প, হ্যাঁ, টেম্প নেম দিব, টেম্প আন্ডারস্কোর নেম। এরপর কি করব, এরপর আমরা দ্বিতীয় প্যারামিটারে যে আপলোডের, হ্যাঁ, পাথটা দিয়ে দেব। দ্বিতীয় প্যারামিটার আপলোডের পাথটা আমাদের কোথায় আছে, আপলোড ভেরিয়েবলে আমরা জমা রেখেছি,
আপলোড। এই যে মুভ আপলোডেড মুভ ফাইল, হ্যাঁ এখানে প্রথমে হবে ফাইলের নামটা, তারপর হবে ফাইলের সে পাথটা। স্যার টেম্পটা কি স্যার? টেম্প নেম? টেম্পটা হচ্ছে যে টেম্পোরারি নেম, হ্যাঁ টেম্পোরারি আচ্ছা। নেম। তো আমরা একটা টেস্ট করে দেখি কি হয়। আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। এখন আমরা একটা ইমেজ আপলোড করে দেব। সেভ দেই, হ্যাঁ ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, হ্যাঁ আমাদের কি দেখাচ্ছে ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। এখানে কি আমরা যে রোকন আসছে জামান, লাস্ট নেম জামান, rokon@gmail.com ঢাকা, হ্যাঁ চলে আসছে। এখন আমরা ইয়াতে যাই, টেবিলে যাই, টেবিলে গিয়ে ব্রাউজ করে দেখি। দেখেন এই যে টেবিলে, হ্যাঁ 7 নম্বর আইডিতে ফার্স্ট নেম রোকন, লাস্ট নেম জামান, তো ইমেলটা rokon@gmail.com, লোকেশন ঢাকা। আর দেখেন এই যে ফটোতে কি আসছে, এই যে আপলোড ইটা চলে আসছে, হ্যাঁ আপলোডস, পুরো ফাইলের পার্টটা চলে আসছে, আপলোডস স্ল্যাশ তারপরে যে ফাইলের নামটা, হ্যাঁ। তো আমরা এখানে ইয়াতে যাই, এখানে দেখেন এই যে আপলোড ফোল্ডারে দেখেন এই যে ইমেজটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আমাদের ফাইল কিন্তু আপলোড হয়ে গেছে, আমাদের ডাটাবেজে সেই পাথটা চলে গেছে, আর আমাদের আপলোড ফোল্ডারেও সেই এইটা ফাইলটা আপলোড হয়ে গেছে, যে ফাইলটা চলে আসছে আপলোড ফাইলটা স্যাম্পল হাইফেন প্রোফাইল হাইফেন পিক, হ্যাঁ তারপরে যে হাইফেন 300x300.png, হ্যাঁ এই ফাইলটার নাম। তো আমরা কি করেছি, আমরা সাকসেসফুলি একটা ইমেজ আপলোড করতে পেরেছি, হ্যাঁ ইমেজ আপলোডের কাজ আমাদের সম্পন্ন হয়েছে, হ্যাঁ আমার ফাইলটা আপলোড হয়েছে ডাটাবেজে, তার পার্টটাও হ্যাঁ গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এই ফাইলটা তো শো করাতে হবে, তাই না? আমরা যে টেবিলে যে ডাটা বিভিন্ন ডাটা শো করাচ্ছি ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, লোকেশন, সেখানে কি করব, আমরা একটা তার ইমেজটা একটা শো করে দেই, তাই না? এখানে আমরা তার ইমেজ শো করাবো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেমের আগে ধরেন তার একটা ইমেজ থাকবে, ছোট করে ইমেজ থাকবে। তো ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। এর জন্য কি করতে হবে আমাদেরকে, index.php ফাইলে যেতে হবে, গিয়ে আমাদেরকে কি করতে হবে, এখানে আরেক এই যে এখানে যেখানে আমরা ডাটাগুলো শো করাচ্ছি, হ্যাঁ তো সেখানে কি করতে হবে, আরেকটা আমাদের ch নেই, তো এখানে কি লিখলে সে লিখলাম যে ইমেজ, হ্যাঁ কি লিখবো, ইমেজ লিখবো না পিকচার লিখবো, সে লিখলাম ইমেজ, ইমেজ। তো ইমেজটা এখন কি করতে হবে, আমাদেরকে এখানে শো করায় দিতে হবে, হ্যাঁ এটা কি থাকবে, ফার্স্ট নেমের আগে থাকবে, হ্যাঁ তো এখানে আমরা স্যার প্যাটার্ন এখানে যেরকম দেবো হ্যাঁ ওরকমই একই সাজানো রকম, থাকবে? একই প্যাটার্ন একই হবে, হ্যাঁ প্যাটার্ন একই হবে। তা ইমেজটা হ্যাঁ ডিসপ্লে করার জন্য HTML এ কি করতে হয় মনে আছে আপনাদের, ইমেজ ডিসপ্লে করার জন্য? হ্যালো, স্যার ইমেজ
আমরা ওয়েব পেজে ডিসপ্লে করাবেন, শো করাবেন, এর জন্য কোন ট্যাগ? ইমেজ ফ্লুইড না না, ট্যাগ তো লাগবে আমাদের প্রথমে। হ্যাঁ, টেবিলে প্যারাগ্রাফ করার জন্য কি ট্যাগ ইমেজ লাগে? ট্যাগ তো লাগে। আইএমজি ট্যাগ লাগে। তা আমাদেরকে ইমেজটা শো করার জন্য আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। তাই আইএমজি ট্যাগ ইউজ করলাম। এখানে কি করতে হয়? এসআরসি তে ইমেজের সোর্সটা দিয়ে দিতে হয়, তাই না? তো ইমেজের সোর্স আমরা দিয়ে দিব কিভাবে? আমরা সোর্সটা পাবো কোথায় বলেন? আমাদের আমাদের যেখানে ছবিটা আছে ওইটা সোর্স। সোর্সটা পাবো আমরা যে ডাটাবেজে আমরা যে ইমেজের পার্টটা দিয়ে দিছি না, এটা দিয়ে দিলে তো হবে। হ্যাঁ, যে আমরা যে ইমেজটা কোন ফোল্ডারে রেখেছি এবং ফাইলের নাম কি, ইমেজের নাম কি, এটা তো আমাদের আছে ডাটাবেজে। এই যে ফটো নামে যে ফিল্ডে সেখানে আছে না, প্রথমে কি আছে? আছে আমাদের ফোল্ডারের নাম। হ্যাঁ, তারপর আছে কি? তারপর আছে আমাদের সেই ফাইলের নামটা। তো এটা বসা দিলেই তো হবে, তাই না? আর সব মনে করেন ওই যে আগের ওই যে বেবি বডি যে শাড়িটা, তো এখানে আমরা এসআরসি তে সেটা বসিয়ে দেব। হ্যাঁ, তো এটা বসার জন্য কি করতে হবে? আমাদের পিএইচপি ট্যাগ লিখতে হবে। পিএইচপি, হ্যাঁ, পিএইচপি ট্যাগ লিখলাম। দেখি কি করতে হবে? আমরা যে কোয়েরিটা কোয়েরি করেছিলাম না, এই যে ডাটা করার জন্য, রিট্রিভ করার জন্য, এই যে কোয়েরিটা কোথায় করেছিলাম আমরা? এই যে এখানে করেছিলাম, এই যে সিলেক্ট অল ফ্রম ইউজার, তাই না? তো এর মাধ্যমে তো ইউজার টেবিলের সব ফিল্ডের ডাটাই আসবে, তাই না? সব কলামের ডাটাই আসবে, আইডি আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, লোকেশন। এখন আমরা যে ফটো দিয়েছি, ফটোর ডাটাটাও আসবে, তাই না? তো আমরা কি করব? এখানে আমরা ফটোটা দিয়ে দেব, ইকো করে দেব, ইকো ডলার রো। হ্যাঁ, ফিল্ডের নাম হবে কি? ফিল্ডের নাম আমরা ইয়াতে যা দিয়েছি, যে টেবিলে যা দিয়েছি, ফিল্ডের নাম দিয়েছি কি? ফটো। তো ফিল্ডের নাম দিয়ে দেই ফটো। হ্যাঁ, আর কি করব? এই ফটোটা তাহলে যদি অনেক বড় হয় তাহলে তো ভেঙে যাবে আমাদের স্ট্রাকচার। তো এই জন্য কি দিব? আমরা একটা উইডথ দিয়ে দিব, একটা উইডথ দিয়ে দেই, উইডথ দিলাম 25। এখন দেখি আমরা যে কিভাবে আসতে ডিসপ্লে করে কিনা। দেখেন যে আমাদের প্রথম দুইটা যে রেকর্ড, এটার কিন্তু ইমেজ নাই, তাই না? ইমেজ আছে কি প্রথম দুইটা রেকর্ডের? ইমেজ নাই, তাই ইমেজ আসে নাই। আমাদের তৃতীয় রেকর্ডটা যে রোকন জামান, এর ইমেজ আমরা দিয়েছি, দেখেন এই যে ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসছে, যে ইমেজ আমরা আপলোড করেছি সেই ইমেজই চলে আসছে। স্যার প্রথম গুলো এখন এডিটে যে শুধু ছবি অ্যাড করে দিলে হয়ে যাবে না? এখন হ্যাঁ, এখন আমাদের এডিটের কাজ করতে হবে। তো ইমেজ কি করলাম আমরা? আপলোড কিভাবে করতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, এখন আমাদেরকে দেখতে হবে ইমেজ কিভাবে করতে হয়, আপডেট করতে হয়, তাই না? ইমেজ যে আপলোডের যে হ্যাঁ ধারাবাহিক যে পর্যায়গুলো, সেগুলো কি বুঝতেন? কি কি করেছি আমরা? কি কি করেছি? প্রথমে ইউজার টেবিলে একটা নতুন ফিল্ড অ্যাড করেছি। হ্যাঁ, ফটো নামে এক নতুন ফিল্ড অ্যাড করেছি। তার নাম দিয়েছি ফটো, তার টাইপ হচ্ছে কি বার্কার, লেন্থ দিয়েছি 255। এরপর আমরা কি করেছি? এরপর আমরা index.php তে যে ফর্ম, যে হ্যাঁ ফর্মের মধ্যে কি একটা ফিল্ড অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, ফিল্ডের টাইপ, যে একটা ফিল্ডের টাইপ হচ্ছে কি? টাইপ হচ্ছে ফাইল। হ্যাঁ, তার নাম দিয়েছি আমরা img image। আইডি একটা ইমেজ, ক্লাস নিয়েছি যে কাস্টম ফি। তো এটাকে কি করতে হচ্ছে? এটাকে আমরা আপলোড করাতে হচ্ছে। এটা কি করেছি আমরা? যে সেভের পোর্শনে আমরা কি করেছি? এটা ধরেছি। হ্যাঁ, ধরেছি এর কোথা থেকে? এটা তো একটা ফাইল। হ্যাঁ, $_ ফাইল সুপার গ্লোবাল দিয়ে। হ্যাঁ, তারপরে যে ফাইলের যে ফিল্ডের যে নাম ছিল ইমেজ, সেটা দিয়েছি। আরেকটা নেম দিতে হয়েছে, তো সেটা রেখেছি যে এই ভেরিয়েবলে। তারপরে এর পার্টটা আমরা রাখবো কোথায়? টেবিলে রাখবো। তো সেই পার্টটা আমরা নিয়েছি, সেজন্য একটা কি ফোল্ডার তৈরি করেছি, যে ফোল্ডারে আমাদের ইমেজগুলো জমা হবে। তো সেই ফোল্ডার তৈরি করেছি, সেই ফোল্ডারে আমাদের ইমেজ জমা হবে। তো পার্টটা দিয়েছি, পার্টটা কি হবে? সেই ফোল্ডারের নাম, তারপরে হবে কি? ফাইলের নাম। হ্যাঁ, ফাইলের নাম তো যেটা, হ্যাঁ এখানে। তো এটা কি করব? এটা আমরা আপলোড করে দিব ইয়াতে, ডাটাবেজের আমাদের এই ফিল্ডে, ফটো ফিল্ডে। হ্যাঁ, তো আমরা যে ইনসার্ট ইনটু ইউজার, তারপরে যে এইগুলা লিখলাম, ফিল্ডগুলা লিখলাম, লিখে হ্যাঁ বেলগুলা দিয়ে,
তারপর কি এই যে এটা দিয়ে দিলাম আপলোড, এই লোকেশনের পরে পরে আমাদের ডাটাবেজে এটা গিয়ে ইনসার্ট হলো। হ্যাঁ, তো সেই পার্টটা ইনসার্ট হলো। এরপর কি করতে হবে, ফাইলটাকে আমাদের আপলোড করে এই ফোল্ডারে রাখতে হবে। এর জন্য আমরা এই যে ফাংশনটা ইউজ করলাম, হ্যাঁ, মুভ আপলোড ফাইল। হ্যাঁ, তারপর এর প্যারামিটার কি দিতে হবে, যে এইটা যে ফাইলের নামটা, তো এখানে ট্যাম্প দিতে হবে, ট্যাম্প নেম। হ্যাঁ, ফাইল ইমেজ ট্যাম্প নেম। তারপর কি করতে হবে, এর যেখানে আপলোড হবে তার লোকেশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, লোকেশনটা দিলাম। তো আমাদের আপলোডের কাজ শেষ। হ্যাঁ, তো এরপর কি করতে হবে, কি করেছি আমরা, এরপর আমরা দেখেছি এটাকে আবার ইমেজটাকে কিভাবে আমরা শো করাবো। হ্যাঁ, টেবিলে যে টেবুলার আকারে যে ডাটা শো করাচ্ছি সেখানে। তো ওর জন্য কি করেছি আমরা, যে এখানে আরেকটা টিডি নিয়েছি। যে টিডিতে আমরা এই যে ফটোর পার্টটা, হ্যাঁ, কি ফটোটাই করতে হলে, শো করাতে হলে আইএমজি ট্যাগ। হ্যাঁ, আইএমজি ট্যাগে যে এসআরসি সোর্সের মধ্যে কি ওই পার্টটা দেখে দিয়েছি। পার্টটা কোথা থেকে আসতেছে, আমাদের ডাটাবেস থেকে আসতেছে। হ্যাঁ, তারপর উইথ দিয়েছি 25। তো আমাদের কি, আমরা ছবি আপলোড করলাম। তারপরে কি করলাম, আমরা আবার রিট্রিভ করে আমরা দেখালাম। এই কাজটুকু হয়ে গেল আমাদের। তো এর পরবর্তী কাজ করব আমরা এডিটের কাজ।